হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রথমেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে গত ৩ টা স্কেডিউলে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তার রিজনটা আমি ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলটি ফলো করতেছেন বা পাইথন প্লেলিস্টটা ফলো করতেছেন, তাদেরকে আমি অবশ্যই আরেকবার বলব, আপনারা অবশ্যই YouTube এর যে কমিউনিটি ট্যাব, সেটা আপনারা দেখবেন। সেখানে আমি কিন্তু নিয়মিত পোস্ট করি। আমাদের যেকোনো বিষয় নিয়ে আপনারা আপডেট কিন্তু সেখানে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে বেস্ট মাধ্যম আপনাদের সাথে আমার কমিউনিকেশনের YouTube এর থ্রুতে। তাছাড়া আপনাদেরকে আমি আবারও বলতেছি, আপনারা যারা ভিডিওগুলো দেখবেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। আপনারা কিন্তু কমেন্ট করেন না, জাস্ট ভিডিও দেখে চলে যান। সো আমি আশা করব অবশ্যই আপনারা কমেন্ট করবেন। কারণ কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে রিপ্লাই করতে পারতেছি এবং আপনাদের প্রবলেমগুলো সম্পর্কে আমি জানতে পারতেছি। তাছাড়া আপনারা বুঝতেছেন কি বা বুঝতেছেন না, সেই বিষয়গুলো কিন্তু আমি জানতে পারতেছি। যাই হোক, আমরা পড়তেছিলাম পাইথন প্রোগ্রামিং কোর্স। আমরা এই প্লেলিস্টের সো ফার অনেক কিছুই কভার করছি। আমরা ইন্ট্রোডাকশন টু পাইথন প্রোগ্রামিং এই পার্টটুকু শেষ করছি। তারপরে গেটিং স্টার্টেড উইথ পাইথন এই পার্টটুকু শেষ করছি। বেসিক কনসেপ্ট, কন্ট্রোল ফ্লো, ফাংশন, আমরা মোটামুটি অনেক কিছুই কভার করছি এবং আমরা প্রোগ্রামিংয়ের বেশ ইম্পর্টেন্ট কিছু টেকনিক আমরা শিখে ফেলছি। এবং আপনারা অবশ্যই বলতে পারেন যে এই কোর্সটা এমন একটা কোর্স যেটা আপনার প্রায়র কোনো প্রোগ্রামিং নলেজ তো লাগতেছেই না। আপনারা শুধুমাত্র যে পাইথন শিখতেছেন এমন না, আপনারা প্রোগ্রামিংয়ের কোর কনসেপ্টগুলোও কিন্তু আপনারা শিখতে পারতেছেন বলে আমি আশা করতেছি। যেটা আমি আপনাদেরকে বলেছিলাম, অবশ্যই এই কোর্সে সেরকমই হচ্ছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার। যাই হোক, ডেটা স্ট্রাকচার এটা এমন একটা জিনিস, এটা হচ্ছে একটা টেকনিক বলতে পারেন, যেটা হচ্ছে আপনার ডেটার উপরে কিছু অপারেশন চালায়, যেগুলোর ফলে আপনি ডেটার অপারেশনগুলো আরও অনেক ইজি হয়ে যায়। যাই হোক, এই ডেটা স্ট্রাকচারের উপর আপনার ইউনিভার্সিটি কোর্স থাকে আলাদা করে। সেখানে আপনার অনেকগুলো ডেটা স্ট্রাকচার আছে, সে ফর স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, অ্যারে, তারপর হচ্ছে আপনার আরও বলতে পারি আমি গ্রাফ আছে, ট্রি আছে। যাই হোক, আমরা তো ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো না। আমরা পাইথনে আপনার কিছু ডিফল্ট ডেটা স্ট্রাকচার আছে, যেগুলো হচ্ছে আপনার লিস্ট, টাপলস এবং ডিকশনারি এবং সেটস। এগুলো ইউজ করে আপনি অ্যামেজিং কিছু ডেটার উপরে কাজ করতে পারেন। আমরা প্রত্যেকটা বিষয়ের উপর অবশ্য ভিডিও আনবো সিরিয়াল বাই সিরিয়াল, যেভাবে আমরা করতেছি সোফার। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিস্ট, এবং আজকের টিউটোরিয়ালের যে পিডিএফটা সেটা হচ্ছে এই পিডিএফটা। অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই পিডিএফটা ডাউনলোড করবেন এবং আমার ভিডিও দেখার পরে এই পুরো পিডিএফটা কিন্তু আপনারা পড়বেন। এখানে আপনার 15 পেজের হচ্ছে পিডিএফটা, রাইট? যাই হোক, আমরা এখন দেখব আমরা আসলে আজকে কি কি পড়বো, রাইট? সো টেবল অফ কন্টেন্টস আমরা দেখতে পারতেছি। আমরা প্রথমে দেখব সেটা হচ্ছে কিভাবে একটা লিস্ট ক্রিয়েট করতে হয়। তারপর হচ্ছে লিস্টের এলিমেন্টগুলো কিভাবে অ্যাক্সেস করতে হয়, একটা লিস্ট ক্রিয়েট করার পর সেটাকে কিভাবে মডিফাই করতে হয়। তারপর হচ্ছে লিস্টের কিছু মেথডস আছে, অ্যামেজিং মেথডস, সেগুলো আমরা দেখব। লিস্ট কিভাবে স্লাইস করতে হয়, আপনারা যারা স্ট্রিং অপারেশনটা দেখছিলেন তারা জানেন কিভাবে স্ট্রিংকে স্লাইস করতে হয়। লিস্ট স্লাইসিংও সিমিলার জিনিস। তারপর আমরা আরেকবার দেখব লিস্ট কম্প্রিহেনশন আমরা ইউজ করব, কিভাবে লিস্ট কম্প্রিহেনশন ইউজ করতে হয় সেটা আমরা অবশ্যই দেখব। নেস্টেড লিস্ট কি সেটা আমরা জানবো, এবং নেস্টেড লিস্টের এলিমেন্ট কিভাবে অ্যাক্সেস করতে হয় সেটাও আমরা দেখব। একটা লিস্টের মধ্যে তো অনেকগুলো এলিমেন্ট থাকবে, সবগুলো এলিমেন্টকে আমার অ্যাক্সেস করতে হলে কি করা লাগবে? ইটারেট করা লাগবে। সো আমরা ফর লুপ শিখছি এবং আমরা ফর লুপের মাধ্যমে কিন্তু এই লিস্টের মধ্যে কিভাবে ইটারেট করব সেটাও আমরা দেখব। একটা লিস্টকে কপি করে আমরা আরেকটা লিস্টে কিভাবে রাখতে পারি সেটা আমরা দেখব। তারপর হচ্ছে লিস্টের কিছু কমন অপারেশনস আছে, সেগুলো আমরা দেখব। এরপর আমরা অ্যাডভান্স লিস্ট টেকনিক্স দেখব। তারপর ফাইনালি আমরা এই লিস্টের উপরে কনক্লুশনটা দিয়ে দিব। সো আশা করতেছি আজকের ভিডিও দেখার পরে আপনার লিস্টের উপরে আর কোনো প্রবলেম থাকবে না, কারণ এমন কোনো টপিকস নাই যে লিস্টের উপরে যেগুলো আমি কভার করিনি। আপনি যদি আমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারেন আজকের ভিডিওর প্রত্যেকটা জিনিস আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারেন আপনি যে কোনো জায়গায় আপনি বলতে পারবেন যে আমি লিস্টের বস। যাই হোক, সো এত কথা না বলে চলুন আমরা আজকের ভিডিও শুরু করি। অলরাইট, তাহলে আমরা শুরুতেই ইন্ট্রোডাকশনের সাথে একটু পরিচিত হয়ে নিই, রাইট? সো এ লিস্ট ইন পাইথন ইজ এ ভার্সেটাইল ডেটা স্ট্রাকচার। লিস্ট হচ্ছে পাইথনে একটা ভার্সেটাইল ডেটা স্ট্রাকচার দ্যাট অ্যালাউজ ইউ, যেটা আপনাকে অ্যালাউ করে টু স্টোর অ্যান অর্ডার্ড কালেকশন অফ আইটেমস। তার মানে কি বলছে? কালেকশন অফ আইটেমস আপনার স্টোর করার জন্য আপনাকে অ্যালাউ করে, এবং অর্ডার্ড, মাথায় রেখেন অর্ডার্ড। আমি কিছুক্ষণ পর এগুলো সব কিছু বলতেছি আপনাকে, আপনি বুঝে যাবেন, সমস্যা নেই। উইচ ক্যান বি ডিফারেন্ট টাইপস। ওই যে আপনি যে আইটেমগুলোকে স্টোর করবেন সেই আইটেমগুলো যে কোনো টাইপের হতে পারে। লিস্ট আর মিউটেবল। লিস্ট হচ্ছে আপনার মিউটেবল, ইম্পর্টেন্ট ওয়ার্ড বলতেছি, দাঁড়ান আসতেছি এর দিকে। মিনিং দ্যাট
দ্য কন্টেন্টস অফ এ লিস্ট ক্যান বি চেঞ্জ আফটার ইট হ্যাজ বিন ক্রিয়েটেড। কি বললেন? কিছুই বুঝলাম না। যাই হোক, আমাদের যে 4টা ডেটা স্ট্রাকচার আছে, লিস্ট, টাপল, ডিকশনারি এবং সেট, এই 4টার জন্য আপনি 3টা প্রপার্টি মাথায় রাখবেন। আবার বলতেছি, 4টা ডেটা স্ট্রাকচারের জন্য আপনি 3টা প্রপার্টি যদি মাথায় রাখেন, তাহলেই আপনি বুঝতে পারবেন কোন ডেটা স্ট্রাকচার আপনি কোথায় ইউজ করতেছেন। তাহলে লিস্টের জন্য সেই 3টা প্রপার্টি তাহলে কি হবে? যাই হোক, আমরা এক কাজ করি, আমরা একটু নিচে আসি। নিচে আসার পরে দেখতেছি যে লিস্ট, ওকে। সো আমরা তাহলে এক কাজ করি, ডিরেক্ট কোল্যাবে চলে যাই। এখানে আমরা কোল্যাবে আসলাম, আমি একটা টেক্সট সেল ওপেন করলাম। এখানে ওপেন করার পরে আমি লিস্টের জন্য যে কাজ করব সেটা হচ্ছে, আমি বললাম কি 3টা প্রপার্টি মাথায় রাখবো। একটা কি? একটা হচ্ছে আমাদের অর্ডার্ড। কি বললাম? একটা হচ্ছে অর্ডার্ড, আরেকটা হচ্ছে আমার মিউটেবল, মিউটেবল, আরেকটা হচ্ছে আমার ডুপ্লিকেট, ডুপ্লিকেট ভ্যালু, VALU ভ্যালুজ, ডুপ্লিকেট ভ্যালুজ আর অ্যালাউড, অ্যালাউড। যাই হোক, এই এই যে আপনার 3টা প্রপার্টি লিখলাম, এই 3টা প্রপার্টি যদি আপনি মাথায় রাখেন, তাহলে আপনি লিস্ট কোথায় ইউজ করতে হবে সেই বিষয়টা আপনার মনে করেন যে ক্লিয়ার হয়ে গেছে। এরকম করে আমাদের অন্যান্য ডেটা স্ট্রাকচার যেগুলো আছে সেগুলোর জন্যও আছে, আমরা সেগুলোও দেখবো, সমস্যা নেই। যাই হোক, আমি এটা বলতেছি একটু, অর্ডার্ড মানে কি? অর্ডার্ড মানে কি? অর্ডার্ড মানে হচ্ছে আপনার লিস্টের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলোকে আপনি অর্ডার সাজাতে পারবেন, অর্থাৎ সেগুলো অর্ডার। অর্ডার মানে হচ্ছে আপনার শুরুর এলিমেন্টটা আপনার 0 হলে তারপরের এলিমেন্টটা অবশ্যই 1, তারপরের এলিমেন্টটা আপনার 2, তারপরের এলিমেন্টটা 3, এরকম করে একটা অর্ডার, এজন্য এটাকে বলা হয় অর্ডার। তারপর আসছে মিউটেবল। মিউটেবল মানে কি? মিউটেবল মানে হচ্ছে আপনি একবার যদি লিস্ট ক্রিয়েট করেন, সেই লিস্টের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলোর ভ্যালু কিন্তু আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারেন। এটাকে মিউটেবল বলে অথবা চেঞ্জেবল বলে, হোয়াট এভার। আরেকটা হচ্ছে ডুপ্লিকেট ভ্যালুজ অ্যালাউ। লিস্টের মধ্যে আপনার ডুপ্লিকেট ভ্যালু কিন্তু আপনি অ্যালাউ করতে পারেন। তার মানে আপনি যদি একটা ভ্যালু 1 দেন, সাপোজ আপনার একটা ভ্যালু হচ্ছে 1, তাহলে আপনি 1 আরেক জায়গায় আপনি ইউজ করতে পারবেন। তার একমাত্র কারণ হচ্ছে লিস্ট হচ্ছে অর্ডার। তার মানে যদি আপনি 0 নাম্বার ইন্ডেক্সে 1 দেন, তাহলে আপনি 5 নাম্বার ইন্ডেক্সেও 1 দিতে পারবেন, কারণ কি? এটা অর্ডার। যেহেতু এটা অর্ডার, তাই এটা সিমিলার ভ্যালু কিন্তু সে অ্যাক্সেস করতে পারতেছে। যাই হোক, এই কথাগুলো আপনাদের মাথার উপর দিয়ে যেতে পারে। আমি আপাতত এই জিনিসটা এখানে স্টপ করতেছি, জাস্ট এতটুকু মাথায় রাখেন। আমরা এক কাজ করি, আমরা একটা টেক্সট ওপেন করি, এখানে আমরা লিখব, শুরু করি আমরা ক্রিয়েটিং এ লিস্ট। আমরা কিভাবে একটা লিস্ট ক্রিয়েট করব সেটা আমরা দেখব। আমি একটু উপরে উঠাই দিলাম, এখানে আমরা একটা লিস্ট ক্রিয়েট করব। এখন কথা হচ্ছে লিস্ট আমরা কিভাবে ক্রিয়েট করব। যাই হোক, এখন লিস্ট তো হচ্ছে আপনার একটা ডেটা টাইপ, রাইট? সো এই ডেটা টাইপ, ডেটা স্ট্রাকচার, এখন বলবেন যে ডেটা স্ট্রাকচার বললেন, আবার এখন ডেটা টাইপ বলতেছেন। ডেটা টাইপ কিন্তু এটা হচ্ছে ডেটা স্ট্রাকচারও, ঠিক আছে? আপনি এখানে ডেটা স্ট্রাকচারের যেই মেকানিজম সেগুলো কিন্তু আপনি ইউজ করতে পারতেছেন, রাইট? এই জন্য আমরা এটাকে ডেটা স্ট্রাকচারও বলতেছি। সো যেহেতু একটা ডেটা টাইপ, তার মানে কি? আমি একটা ডেটা, সিম্পলি চিন্তা করলে একটা ডেটা, সেটা আমরা কোথায় রাখি? ভ্যারিয়েবলের মধ্যে। সো আমি একটা ভ্যারিয়েবল তাহলে তৈরি করতে হবে। সো আমি যেহেতু লিস্ট ডেটা টাইপ রাখবো, মানে বা আমি যে ডেটাটা রাখবো সেটা যেহেতু লিস্ট টাইপের, তাই আমি এলআই নামে একটা ভ্যারিয়েবল তৈরি করলাম। আমরা তো সবাই জানি কিভাবে তৈরি করে, রাইট? এরপর আমি একটা অ্যাসাইনমেন্ট অপারেটর দেব। দেওয়ার পরে আমি যেটা করব, এই যে স্কোয়ার ব্র্যাকেট আছে, এই স্কোয়ার ব্র্যাকেটটা দিব। আবার বলতেছি, একটা ভ্যারিয়েবলের নাম দিব, তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে এরকম একটা স্কোয়ার ব্র্যাকেট দিব, তাহলে আমার একটা লিস্ট তৈরি হয়ে গেছে। এখন এই এলআইটা হচ্ছে আপনার লিস্ট। এখন কথা হচ্ছে এটা যে লিস্ট টাইপ সেটা আমি কিভাবে বুঝবো? যে লিস্টের মধ্যে আপাতত কিছু নেই, এটা একটা ইমটি লিস্ট, এটাকে বলা হয় ইমটি লিস্ট, মানে খালি লিস্ট, ঠিক আছে? সো আমি যদি দেখতে চাই যে এটা টাইপটা কি, তাহলে আমি কি করতে পারি? প্রিন্ট দিয়ে আমি টাইপের মাধ্যমে কি দেখতে পারি না যে এলআইটা আমাদের কি? সো আমি বললাম কি এটা হচ্ছে লিস্ট, তাহলে আমাকে অবশ্যই এখানে লিস্ট দেখানোর কথা। দেখেন আমি লিস্ট দেখতেছি। তার মানে কিছুই না, আপনি জাস্ট স্কোয়ার ব্র্যাকেট দিলে তার মধ্যে আপনি কোনো এলিমেন্ট পাস করলে তো করলেন, আর যদি না করেন তাহলে সেটা একটা এমটি লিস্ট হয়, ঠিক আছে? এই লিস্টের মধ্যে আপাতত কিছু নেই। আপনি যদি লিস্টটা দেখতে চান এই লিস্টের মধ্যে কি আছে, তাহলে আপনি কি করবেন? প্রিন্টের মাধ্যমে এলআই কে পাস করে দিলেই তো হচ্ছে। সো এটা একটা খালি লিস্ট, আপাতত এর মধ্যে কিছু থাকবে না, ঠিক আছে? তো দেখেন একটা এমটি লিস্ট। সো এখন কথা হচ্ছে আপনার এই লিস্টের মধ্যে তো আপনি এলিমেন্ট থাকবে। এখন এই এলিমেন্টগুলো আপনি কি দিবেন? এই এলিমেন্টগুলো আপনার যে কোনো ডেটা টাইপ হইতে পারে। আমরা ডেটা টাইপ পড়ছি না, ডেটা টাইপের উপর আপনার আমার একটা ভিডিও আছে, আপনারা যদি দেখতে চান তাহলে আমি অবশ্যই আই বাটনে লিঙ্ক দিয়ে দিব। একেবারে ক্লিয়ার করে সব ডেটা টাইপ আপনার আলোচনা করা হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, এখানে আপনি যে কোনো ধরনের ডেটা টাইপ দিতে পারেন।
সাপোজ আমি ইন্টিজার দিব, তাহলে আমি কি করব, 1 দিলাম, তারপর 2 3 দিলাম, তারপর 5 দিলাম, কিছু একটা দিলাম। ওকে, তো এই তিনটা হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের ডাটা। তারপর আমি চাইলে কিন্তু অন্য যে কোনো টাইপ, আমি শুধু ইন্টিজার দিয়েও লিস্টটা তৈরি করতে পারি। তাহলে আমি যদি এখন এটাকে প্রিন্ট করি, তাহলে আমার কি হবে, 1 3 5 লিস্টের মধ্যে এলিমেন্টগুলো থাকবে। তারপর আমি চাইলে অন্য যে কোনো টাইপ, আমি বললাম কি ইন্টিজার দিতে পারি, তারপর হচ্ছে ফ্লোট দিতে পারি। সাপোজ আমি 5.5 দিলাম, এটা একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু। তারপর হচ্ছে আমি একটা সাপোজ স্ট্রিং দিলাম, তাহলে আমি জানি কি সিঙ্গেল বা ডাবল কোটের মধ্যে যে কোনো কিছু স্ট্রিং, তাহলে এটা আমি দিলাম যে এটা কি স্ট্রিং বললাম, হ্যাঁ একটা স্ট্রিং টাইপের আমার ডেটা রাখলাম। তারপর হচ্ছে আমি বুলিয়ান ভ্যালু রাখতে পারি, তাহলে আমি কি রাখতে পারি, বুলিয়ান ভ্যালু, তার মানে কিন্তু ট্রু রাখতে পারবো, ফলস রাখতে পারবো। যাই রাখি না কেন, আমি যে কোনো ডেটা টাইপের এলিমেন্ট কিন্তু আমি এখানে দিতে পারি। সো আমি যদি এখন এটাকে এক্সিকিউট করি, তাহলে আমার সবগুলা দেখার কথা এবং আমি সবগুলাই কিন্তু দেখতেছি। তার মানে আমি ক্লিয়ার হচ্ছি যে আমি যখন একটা লিস্ট তৈরি করব, কিভাবে তৈরি করব, আমি প্রথমে লিস্টটাকে রাখার জন্য একটা ভ্যারিয়েবলের নাম দিব, তারপর একটা অ্যাসাইনমেন্ট অপারেটর দিব, তারপরে এরকম স্কোয়ার ব্র্যাকেট স্টার্ট করব, শেষ করব, তার ভিতরে আমার যে কোনো ডেটা টাইপের আমি লিস্ট ক্রিয়েট করতে পারবো। তো এটা হচ্ছে আপনার লিস্ট ক্রিয়েট করার একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আপনার কনস্ট্রাক্টর ইউজ করে। কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর কি, আমরা অলরেডি কনস্ট্রাক্টরের সাথে পরিচিত আছি, রাইট? সো আমি এক কাজ করি, আপনাকে এখানে এই কোল্যাবের এআইটা হচ্ছে ভালোই ঝামেলা করতেছে, আমি কোনো চাচ্ছি না, আমাকে বারবার করে দিচ্ছে। যাই হোক, এই অপশনটাকে অফ করতে হবে, ইনশাল্লাহ করবো নেক্সট ভিডিওতে। যাই হোক, এখন আমি সাপোজ আরেকটা লিস্ট তৈরি করবো। সো আমি li2 দিলাম, দেওয়ার পরে আমি এখানে কি করব, সাপোজ আমার কাছে 1 2 তারপর হচ্ছে 3, আচ্ছা উপরেরটাই 1 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 5.5, এরপর হচ্ছে আমাদের স্ট্রিং, এই যে যা যা আছে আমাদের এগুলা, এই যে যা যা আছে। আচ্ছা আমি এক কাজ করি, আমি এই এলিমেন্টগুলো আমি এখানে দিলাম, দেওয়ার পর আমি যখন এখানে li2টাকে প্রিন্ট করি, তাহলে কি হবে বলেন তো, কি হবে, এটা কি আমাদের লিস্ট, এটা কি আমাদের লিস্ট বলেন তো? না, এটা কিন্তু আমাদের লিস্ট না। লিস্ট যদি হইতো তাহলে আমি বললাম যে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমি তৈরি করতাম, কিন্তু এটা 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 লিস্ট না, তাহলে এটা কি, এটা হচ্ছে টাপল। আমরা যখন টাপল পড়বো তখন আমরা বুঝতে পারবো এটা কেন টাপল। বাট আপাতত এটা যে টাপল সেটা বোঝার জন্য আমরা টাইপটা চেক করতে পারি, টাইপ li2, রাইট, টাইপ অফ li2। আমি যদি প্রিন্ট করি তাহলে আমাকে এখানে বলতেছে যে দেখেন, আচ্ছা এটা আমাদের, আমি এক কাজ করি, এটাকে আমি হচ্ছে কমেন্ট করে দিই। সো কমেন্ট স্ল্যাশ, ওকে রাইট। সো আমি যদি এখানে এক্সিকিউট করি, তাহলে দেখেন এটাকে আমাকে বলতেছে যে এটা হচ্ছে টাপল। তো এটা অবশ্যই টাপল, কেন টাপল সেটা আমরা পরবর্তী লেকচারেই বুঝতে পারবো অ্যাকচুয়ালি। যাই হোক, সো এটা লিস্ট হওয়ার জন্য আমাদের কি করতে হবে, স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে তো আমি এটাকে লিস্ট তৈরি করতে পারি। আমি বললাম যে এখন আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে দেখবো এটা কিভাবে লিস্ট হয়। যাই হোক, আমরা কিন্তু যখন টাইপ কাস্টিং পড়ছি বা টাইপ কনভার্সন দেখছি, তখন কিন্তু আমরা কনস্ট্রাক্টরগুলো ইউজ করছি। আমরা যখন ইনপুট নিচ্ছিলাম ইনপুট ফাংশনের মধ্যে, তখন কিন্তু আমাদের রিটার্ন টাইপ আমি বললাম যে স্ট্রিং এ কিন্তু আমাদের রিটার্ন করে। সো ওইটাকে আমরা ইন্টিজারে পাওয়ার জন্য আমরা কিন্তু ইন কনস্ট্রাক্টর ইউজ করি। সিমিলার জিনিস, প্রত্যেকটা ডাটা টাইপের জন্য তার একটা নিজস্ব কনস্ট্রাক্টর থাকে। লিস্টের জন্য আমাদের লিস্ট নামে একটা কনস্ট্রাক্টর আছে। সো কনস্ট্রাক্টর কিভাবে ইউজ করতে হয়, লিস্ট একটা প্যারেন্থেসিস স্টার্ট এবং লিস্টে একটা প্যারেন্থেসিস এন্ড। তাহলে এখন কি হয়ে গেল, এই যে এলিমেন্টগুলা, সেই এলিমেন্টগুলো হচ্ছে আপনার কি বলেন তো, কালেকশন অফ ডেটা। আবার বলতেছি, এই যে দেখেন ডেটা কয়টা এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। সো ছয়টা ডেটার একটা কালেকশন। আবার বলতেছি ছয়টা ডেটার একটা কালেকশন, এবং প্রত্যেককে আপনি কি করতেছেন, লিস্টে কনভার্ট করে ফেলতেছেন। সেটাই, তাহলে এই এলিমেন্টগুলো প্রত্যেকটা ডেটা এখন কি হয়ে গেল, লিস্টের আন্ডারে চলে আসলো, এবং প্রত্যেকটা অ্যাজ এ লিস্টের এক একটা এলিমেন্ট করে আছে। ঠিক আছে, সো এটা যদি এখন লিস্ট কনস্ট্রাক্টরের মাধ্যমে আমি বলে দিই, তাহলে এটা ডেফিনেটলি একটা লিস্ট হয়ে যাবে। এটা যদিও টাপল ছিল শুরুতে, বাট আমি কনস্ট্রাক্টরের মাধ্যমে কিন্তু বলে দিচ্ছি, আমি টাইপ কাস্ট করে ফেললাম, লিস্ট করে ফেললাম। সো বেসিক্যালি এটা হচ্ছে কিছুই না, এটা যেটা করে সেটা হচ্ছে টাইপ কাস্ট করে আর কি। যাই হোক, এই টাইপ কাস্টের মাধ্যমে কিন্তু আপনি লিস্ট ক্রিয়েট করতে পারেন। সো আমি যদি এটাকে এক্সিকিউট করি, তাহলে অবশ্যই আমাকে লিস্ট দেখানোর কথা। যাই হোক, এখানে বলতেছি কি, লিস্ট এক্সপেক্টেড অ্যাট মোস্ট ওয়ান আর্গুমেন্ট গট 6। আচ্ছা, কাহিনী হচ্ছে এখানে, ওকে বুঝতে পারছি। আচ্ছা, প্রবলেমটা কি হয়েছে, বেসিক্যালি যেটা হয়েছে, লিস্ট কনস্ট্রাক্টরের মধ্যে আপনার সে এক্সপেক্ট করতেছে একটা আর্গুমেন্ট, বাট আমরা 6টা আর্গুমেন্ট দিছে। সো বেসিক্যালি এটাকে যদি আপনি সলভ করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম একটা প্যারেন্থেসিস দিয়ে দিতে হবে, তাহলে সলভ হয়ে যাবে। আমি বলতেছি কেন এখানে কি হয়েছে। যাই হোক, এখন লিস্টে কনভার্ট হয়েছে, তার কারণ হচ্ছে আপনি যে এলিমেন্টগুলো দিছিলেন, ডিরেক্ট যেভাবে দিছিলেন আর কি, ওইটা বেসিক্যালি যখন আপনি লিস্টের মধ্যে পাঠাচ্ছেন বা লিস্ট কনস্ট্রাক্টরের মধ্যে পাঠাচ্ছেন, তখন আপনার 6টা আর্গুমেন্ট হয়ে যাচ্ছে। তার মানে কি, লিস্ট যখন আপনার যারা তৈরি করছে, আমরা ফাংশনে দেখছিলাম, ফাংশনের মধ্যে আপনার প্যারামিটার থাকে।
সো লিস্ট যখন তৈরি করা হয়েছিল তখন আপনার ওইখানে প্যারামিটার ছিল একটা, বাট আমি যখন এখানে ডেটা দিচ্ছি সেইগুলো হয়ে গেছে 6টা। তার মানে কি, তার মানে আমি ভাবতে মানে যদি আপনার 6টা প্যারামিটার থাকতো সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কাজ করতো, বাট 6টা তো প্যারামিটার না। যারা তৈরি করছেন তারা একটা মাত্র প্যারামিটার দিচ্ছেন, একটা মাত্র ডেটা টাইপ আসা যাবে, সেক্ষেত্রে তারা সেটাকে কনভার্ট করে লিস্টে কনভার্ট করে দিবে। তো এই জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে এরকম একটা প্যারেন্থেসিস দিয়ে দিচ্ছি স্টার্টে এবং শেষে একটা দিয়ে দিচ্ছি। এর ফলে যেটা হয়েছে এই ভিতরের পুরো সবগুলো এলিমেন্ট একটা একটা নির্দিষ্ট ডেটা টাইপে কনভার্ট হয়ে গেছে, সেটা হচ্ছে টাপল। আবারও বলতেছি টাপল কিন্তু আমরা পরবর্তীতে দেখবো। যাই হোক, তো টাপল হয়ে গেছে এবং সেটাকে সে কনভার্ট করে লিস্টে কনভার্ট করে দিছে লিস্ট কনস্ট্রাক্টরের মাধ্যমে। ফাইনালি আমরা লিস্ট আউটপুট দেখতেছি। এবং আমি যদি এখন এই লিস্টের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে যদি আমি দেখতে চাই তাহলে আমি li2 কে পাঠিয়ে দেবো, সাপোজ টু li2, রাইট। আমি যদি এখন এক্সিকিউট করি তাহলে আমি দেখতেছি যে আমাদের এলিমেন্টগুলো কিন্তু পারফেক্টভাবে দেখাচ্ছে। এবং এখানে দেখার বিষয় হচ্ছে আমাদের শুরুতে একটা স্কোয়ার ব্র্যাকেট আছে এবং শেষে একটা স্কোয়ার ব্র্যাকেট আছে। আমি বলছি কি লিস্ট আপনার এরকম স্কোয়ার ব্র্যাকেট কিন্তু লিস্টে থাকবে। তাহলে কিভাবে লিস্ট ক্রিয়েট করতে হয় আশা করতেছি আপনারা বুঝে গেছেন। সো আমরা ক্রিয়েটিং কিভাবে লিস্ট করতে হয় সেটা আমরা দেখছি, লিস্ট কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা সেটা দেখতে পারছি। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে লিস্টের মধ্যে আপনি দেখেন হ্যালোকে পাস করছে। আচ্ছা, এটা 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 বেসিক্যালি কি হচ্ছে আপনারা অনেকে আবার এটা বুঝতে নাও পারেন। সো যাই হোক, আমি এখানে একটা নতুন লিস্ট তৈরি করি, সাপোজ li3, এবং সেখানে আমি বললাম যে লিস্ট কনস্ট্রাক্টরের মাধ্যমে আমি বলে দিলাম যে সাপোজ সালাম আমার নামে দিলাম, রাইট। সো এখন কথা হচ্ছে এখানে এখানে তাহলে কি হবে বলেন তো, এখানে কি হবে? আমি আবারও বলতেছি, একটা জিনিস খেয়াল করেন, আমি এটাকে আউটপুটটাকে ক্লিয়ার করে দিই, রাইট। এখানে দেখেন আমি বলছি কি লিস্ট কনস্ট্রাক্টর কিন্তু আপনার একটা মাত্র আর্গুমেন্ট নেয়, তার মানে কি এটার মধ্যে একটা মাত্র প্যারামিটার আছে। এখন আপনারা যারা আর্গুমেন্ট প্যারামিটার এই যে বলতেছি এগুলো বুঝতেছেন না তাদের কিন্তু তাহলে কিন্তু হবে না, রাইট। এগুলো কিন্তু বুঝতে হবে। আমি আমার প্লে লিস্টের শুরু থেকে কিন্তু আপনাকে সিরিয়ালি ভিডিওগুলো দেখে আসতে হবে। পাইথন ফাংশনের উপরে কিন্তু আপনার 2টা ভিডিও আছে এবং 2টা ভিডিও যদি দেখেন এসব বিষয় আপনাদের কাছে পানি মনে হওয়ার কথা, রাইট। যাই হোক, সো এখানে দেখেন আমি কিন্তু একটা মাত্র ডেটা পাস করছি, কারণ কি এটা হচ্ছে একটা স্ট্রিং ডেটা ডাবল কোটেশনের মধ্যে, রাইট। সো একটা মাত্র ডেটা পাস করছি। যাই হোক, সো একটা ডেটা পাস করছি সেটা হচ্ছে একটা স্ট্রিং ছিল, এটাকে সে কি করবে লিস্টে কনভার্ট করে ফেলবে। তার মানে সে একটা লিস্ট ক্রিয়েট করে ফেলতেছে, করে সেটাকে li3 এর মধ্যে রাখতেছে। তাহলে এটাকে যদি সে লিস্টে কনভার্ট করে তাহলে আমি কি দেখবো বলেন তো, আমি কি দেখবো বলেন 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 একটা মাত্র আইটেম যে সালাম, একটা মাত্র আপনার হচ্ছে কি বলে স্ট্রিং ডেটা স্ট্রাকচার ছিল, স্ট্রিং ডেটা ছিল, তার মধ্যে সে জাস্ট লিস্টে কনভার্ট করে সে শুধুমাত্র সালাম রাখবে না। কারণ তার কারণ কি, আমরা স্ট্রিং যখন পড়ছি সেটা কিন্তু আমরা জানি এই স্ট্রিং এর প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু আপনার কি প্রত্যেকটা এলিমেন্টের ইন্ডেক্স আছে। তার মানে এস এর কিন্তু একটা ইন্ডেক্স আছে, এ এর মধ্যে একটা ইন্ডেক্স আছে, এল এর মধ্যে একটা ইন্ডেক্স আছে। যেহেতু এটা হচ্ছে অর্ডার্ড, এটা হচ্ছে ইন্ডেক্সিং পসিবল, তার মানে হচ্ছে এখানে শুধুমাত্র একটা এলিমেন্ট না, এখানে মাল্টিপল এলিমেন্ট আছে। যেহেতু মাল্টিপল এলিমেন্ট তাই এগুলাকে সে কি করতেছে ওই লিস্টের মাল্টিপল এলিমেন্ট হিসেবে কিন্তু সে পাস করে দিচ্ছে, মানে লিস্ট কনস্ট্রাক্টরটা লিস্টের এলিমেন্ট তৈরি করে দিচ্ছে। তার মানে কি আমি যদি এখন এটাকে এক্সিকিউট করি তাহলে আমাকে এস এ এল এ এম এগুলা লিস্টের আলাদা আলাদা এলিমেন্ট হিসেবে দেখানোর কথা। তো আমি যদি এক্সিকিউট করি তাহলে কিন্তু দেখেন এস এ এল এ এম, বুঝতে পারছেন? সো এটা অনেকে বুঝতে না পারতে পারেন তাই আমি একটু ডিটেলসে বলে দিলাম। এটা আমরা অলরেডি দেখে ফেলছি। অলরাইট, এখন আসি আমরা অ্যাক্সেসিং এলিমেন্টে। সো অ্যাক্সেসিং এলিমেন্টের জন্য আমি এক কাজ করি, একটা টেক্সট সেল ওপেন করি, এখানে আমি বলবো যে অ্যাক্সেসিং লিস্ট আইটেম অর লিস্ট এলিমেন্ট হোয়াটএভার। সো এখন তাহলে ডান, এবং আমি একটা কোড সেল ওপেন করি, এখানে আমরা লিস্টের আইটেমগুলো অ্যাক্সেস করব। সো আমি এক কাজ করি, এটাকে আমি কপি করি, কপি করার পরে এখানে পেস্ট করি। আচ্ছা, পেস্ট কি হচ্ছে না, পুরোটাকে কপি করি, কপি করলাম, এখানে আমি পেস্ট করলাম। আচ্ছা, আমি খালি কিন্তু এটাকে না কপি করেও কিন্তু এলআই এর উপরে কাজ করতে পারতাম, এলআইটার উপরে কাজ করতে পারতাম। আমি কিন্তু আগেই বলছি আমরা যদি এই কোড সেলটাকে, এটা কিন্তু এখানে কিন্তু একটা সেল, এটা পুরোটা একটা সেল, এটাকে যখন আমি একবার এক্সিকিউট করে ফেলবো আমাদের র্যামে কিন্তু কোডগুলো এক্সিকিউট হয়ে গেছে। যদি আমাদের র্যামে কোডগুলো এক্সিকিউট হয়ে যায় তাহলে র্যাম কিন্তু এই এলআই নামে একটা ভ্যারিয়েবল চিনে যেটার মধ্যে এই লিস্টটা আছে, সে কিন্তু সেটা জানে। li2 নামে ভ্যারিয়েবলটাকেও চিনে। যেহেতু এই ভ্যারিয়েবলগুলোকে শেষ চিনে তার মানে কি আমি পরবর্তীতে এই ভ্যারিয়েবলগুলোর উপরে কাজ করতে পারবো। যদি কাজ করে সে তো চিনে, তার মানে সে কাজ করতে পারবে, তার মানে আমাদের এক্সপেক্টেড আউটপুট দেখানোর কথা।
তারপরে আমি জাস্ট আরেকবার কপি করে এখানে পেস্ট করলাম। এখন কথা হচ্ছে আমরা কিভাবে লিস্টের আইটেমগুলোকে আমি অ্যাক্সেস করব। এখন কথা হচ্ছে আমি পার্টিকুলারলি যে কোনো একটা আইটেমকে অ্যাক্সেস করতে পারি, অথবা আমি সবগুলো আইটেমকেও অ্যাক্সেস করতে পারি। কিভাবে আমি বলতেছি। সো আমি শুরুতে যদি আমি পার্টিকুলারলি আইটেমকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে কি করতে হবে। দেখেন এই যে ডেটাগুলা, এই ডেটাগুলাকে অ্যাক্সেস যদি আমি করতে চাই তাহলে এমন কিছু একটা লাগবে যেটা হচ্ছে এই ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ, তাহলে কোন সেই জিনিসটা এই ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করতেছে, সেটা হচ্ছে ইন্ডেক্স। এখন ইন্ডেক্সটা কি সেটা অলরেডি আপনারা স্ট্রিং অপারেশনে জেনে গেছেন, আমি আর ওইভাবে একেবারে ডিটেলসে বলবো না। এখানে কিন্তু আমাদের পাইথনে কিন্তু নেগেটিভ ইন্ডেক্সিংও পসিবল। যাই হোক, সো আমি জানি শুরুর এলিমেন্টটার ইন্ডেক্স হচ্ছে 0 এবং লাস্টের এলিমেন্টটার ইন্ডেক্স কিন্তু আপনার কি বলেন তো, একটা হচ্ছে তার লেন্থ অনুযায়ী, আরেকটা হচ্ছে -1। ইন্ডেক্সিং নিয়ে কিন্তু আমি কথা বলবো না এখন, এখানে কথা বলে শুধুমাত্র সময় নষ্ট করার কিছু নেই। আপনারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসছেন বলে আমি আশা করতেছি। এখন কথা হচ্ছে আপনার এলআই এর মধ্যে তো আপনার লিস্টটা আছে, মানে এলআই এর মধ্যে তো আপনার এলিমেন্টগুলো আছে, তাহলে আপনাকে যেটা করতে হবে এলআই বা হচ্ছে ভ্যারিয়েবলটার নাম দিতে হবে, তারপর হচ্ছে আপনাকে এরকম এই অপারেটরটা দিতে হবে। এখন এই অপারেটরটার নাম হচ্ছে অ্যারে ইন্ডেক্সিং অপারেটর, এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে অ্যারে ইন্ডেক্সিং অপারেটর। যাই হোক, আপনারা স্কোয়ার ব্র্যাকেটও বলতে পারেন, সমস্যা নাই। স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আপনাকে যেটা করতে হবে, ওই পার্টিকুলার ডেটা যেটাকে আপনি অ্যাক্সেস নিতে চাচ্ছেন তার রেফারেন্স যেটা আছে সেটাকে, অর্থাৎ তার ইন্ডেক্সটাকে কিন্তু আপনার এখানে বলে দিতে হবে। সো আমি জানি শুরুর এলিমেন্টটাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, শুরুর ইন্ডেক্সটা দিতে হবে। শুরুর ইন্ডেক্স কিন্তু 0। সো আমি যদি এখন এটা দিই তাহলে আমি যদি এটাকে প্রিন্ট করি, এটাকে যদি আমি দেখতে চাই তাহলে আমি কিছু দেখবো না, কারণ আমি কিছু প্রিন্ট করে নেই। যদিও এটা কোলাবে কিন্তু সেটা দেখা যায়। হ্যাঁ, কোলাবে কিন্তু সে কিন্তু এখানে দেখাই দিবে যে অ্যাকচুয়ালি কি আসতেছে। সো 1 দেখানোর কথা, দেখেন 1 কিন্তু দেখাইছে। এটা কোল্যাবের একটা ফিচার বলতে পারেন, আপনি প্রিন্ট করা ছাড়াও কিন্তু এভাবে দেখতে পারেন। যাই হোক, সো আমরা দেখছি তাহলে। সো এখন কথা হচ্ছে আমি যদি লাস্টের এলিমেন্টটাকে দেখতে চাইতাম তাহলে আমাকে কি করতে হতো, লাস্টের এলিমেন্টের ইন্ডেক্সটাকে আমাকে দিতে হতো। আমরা জানি পাইথনে নেগেটিভ ইন্ডেক্সিং পসিবল এবং -1 দ্বারা লাস্টের এলিমেন্টকে বোঝানো হয়। তাহলে আমরা লাস্টের এলিমেন্টটা কি আমাদের ট্রু, তাহলে আমরা ট্রু দেখার কথা। চলুন আমরা দেখি এটা ট্রু দেখায় কিনা। অবশ্যই ট্রু দেখাচ্ছে। এরকম করে আপনি যদি এখন এখানে দেখেন এই যে স্ট্রিংটাকে যদি আপনি অ্যাক্সেস করতে চান তাহলে আপনি কি করবেন, এই স্ট্রিংকে যে ইন্ডেক্স রিপ্রেজেন্ট করতেছে সেই ইন্ডেক্সটাকে আপনার বলতে হবে। তাহলে সেটা কত আমরা দেখি তো, শুরুর এলিমেন্ট হচ্ছে 0, তারপরটা 1, তারপরটা 2, তারপরটা 3, তারপরটা 4। তাহলে আমি যদি 4 দিই তাহলে আমি স্ট্রিং এই এলিমেন্টটাকে অ্যাক্সেস করার কথা। এবং একইভাবে আমি যদি নেগেটিভভাবে আচ্ছা আমি আগে 4 দিই। হ্যাঁ, আমি যদি 4 দিই তাহলে আমাদের স্ট্রিং দেখানোর কথা। দেখেন আমি কিন্তু স্ট্রিং দেখতে পারতেছি। এবং আমি যদি নেগেটিভ ওয়েতে চিন্তা করি তাহলে আমাদের লাস্ট এলিমেন্ট হচ্ছে -1, তারপর হচ্ছে -2। সো আমি যদি স্ট্রিং দেখতে চাই আমি 4 বা -2 দিলেও কিন্তু আমাদের সেটা হচ্ছে আমাদের দেখাবে। দেখছেন? সো এটা কিন্তু একটা ভালো একটা জিনিস যে নেগেটিভ ইন্ডেক্সিং ইন পাইথন। যাই হোক, এটা আমাদের পাইথনই আসলে অফার করতেছে। হোয়াটএভার। তাহলে আমরা কিভাবে লিস্টের এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতেছি সেটা বুঝতে পারলেন তো? হ্যাঁ, এভাবে হচ্ছে আমরা লিস্টের এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি। এখন এখানে দেখেন, যাই হোক এগুলো আমরা দেখছি, আপনারা এক্সাম্পলগুলো দেখে ফেলবেন। এরপর হচ্ছে মডিফাইং লিস্ট, তার মানে কি। এখন এখানে আসি আমরা উপরে একটা কথা বলছিলাম মনে আছে, মিউটেবল। মিউটেবল এটার অন্য নাম কি আমি একটু এখানে লিখে দিই। যাই হোক, মিউটেবল ওর চেঞ্জেবল। সো এই যে মিউটেবল অর চেঞ্জেবল এটার মানে কি, আপনি যখন একটা লিস্ট ক্রিয়েট করে ফেলছেন তার মধ্যে যে এলিমেন্টগুলো আপনি সেট করে দিচ্ছেন সেই এলিমেন্টগুলোর ভ্যালু কিন্তু আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। এটাই হচ্ছে মিউটেবল। ঠিক আছে, যেটা আপনাকে লিস্ট দিচ্ছে, মাথা রাখবেন এটা লিস্টের ফিচার। আবার বলতেছি, আপনি যখন একবার লিস্ট ক্রিয়েট করে ফেলছেন তার মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলোকে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। এখন সাপোজ কিভাবে আমি চেঞ্জ করব, তার জন্য আমি এক কাজ করি, আমি একটা টেক্সট সেল ওপেন করব, এখানে আমি লিখব যে মডিফাইং লিস্ট আইটেম, রাইট? এন্টার। আচ্ছা এন্টার তো করব না, একটা কোড সেল ওপেন করব, সেখানে আমি এখন এটাকে আবার কপি করি। কপি করার কোনো দরকার ছিল না, তারপরেও করছি। কপি করার পরে আমি এখন কি করব, এখন সাপোজ এখানে যে স্ট্রিং যেই আপনার হচ্ছে কি বলেন তো, যেই এলিমেন্টটা আছে বা ডেটাটা আছে, আমি চাচ্ছি এই ডেটাটাকে স্ট্রিং থাকবে না, এই ডেটাটা চেঞ্জ হয়ে সাবস্ক্রাইব থাকবে। কি বললাম, এখানে স্ট্রিং কথাটা থাকবে না, এটা চেঞ্জ হয়ে সাবস্ক্রাইব থাকবে। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমত এটার অ্যাক্সেস নিতে হবে। এখন এটাকে রিপ্রেজেন্ট করে কে, এটাকে রিপ্রেজেন্ট করে এটার ইন্ডেক্স। এখন এটার ইন্ডেক্স কত আমি দেখছি, এটার ইন্ডেক্স হচ্ছে -2 অথবা 4।
সো প্রথমে আমাদের যেটা করতে হবে, এটাকে অ্যাক্সেস নিতে হবে। সো আমি -2 বা 4 এর মাধ্যমে আমি এটাকে অ্যাক্সেস নিলাম। এটা যদি তাহলে আমরা স্ট্রিং দেখানোর কথা। এখন আপনাকে কিছুই না, জাস্ট এটা ইজ ইকুয়াল টু আপনাকে আবার সেট করে নিতে হবে। সেটা কি বলেন তো? সাবস্ক্রাইব, যেটা আপনি চাচ্ছেন আর কি। যাই হোক, আপনারা যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি সত্যিকারের প্রোগ্রামিং শিখতে চান, ফিউচারে কিছু করতে চান। যাই হোক, তাহলে আমি বললাম কি, আচ্ছা সাবস্ক্রাইব বানান কি ভুল হইলো নাকি? সাবস্ক্রাইব, রাইট? ওকে, ডান। সো তাহলে কি হইলো, এখন এই কোডটা কি করলো, এই কোডটা হচ্ছে দেখতেছে যে এলাই নামে একটা আপনার ভ্যারিয়েবল আছে বা লিস্ট আছে, সো সেই এই লিস্টটাকে খুঁজে বের করলো, দেন তার 4 নাম্বার ইন্ডেক্স যেটা হচ্ছে স্ট্রিংকে রিপ্রেজেন্ট করতেছে সেখানে আসলো, আসার পরে সেই স্ট্রিংটাকে সে ওভাররাইট করে লিখে ফেললো সাবস্ক্রাইব। যদি তাই হয় তাহলে আমি এখন নতুন করে কি দেখতে পারি না? নতুন করে আমি এই এলআইটাকে যদি আমি দেখি, তাহলে আমাদের এলআই তাহলে এখন কি হবে বলুন তো? 1 3 5 5.5 স্ট্রিং এর জায়গায় কিন্তু এখন আমাদের আর স্ট্রিং থাকবে না, সেটা হয়ে যাবে আমাদের সাবস্ক্রাইব। এরপর আমাদের ট্রু থাকবে। সো আমি যদি এটাকে এক্সিকিউট করি, তাহলে আমি দেখতেছি যে 1 3 5 5.5 সাবস্ক্রাইব এবং ট্রু। খুব ইজি না? খুব ইজি। এরকম করে আপনি আপনার যত ইচ্ছা, আপনি যতগুলো, আপনি সাপোজ লাস্টের আইটেমটাকে আপনি হচ্ছে কি করবেন, লাস্টের আইটেম হচ্ছে -1, আমি জানি লাস্টের আইটেমকে চেঞ্জ করে আমি ট্রু ছিল, এটাকে আমি ফলস করে ফেললাম, বুলিয়ান ভ্যালু আর কি। যাই হোক, যদি আমি এটা করি, এক্সিকিউট করি, তাহলে কিন্তু আমাদের এখন লাস্টেরটা আমাদের ফলস হয়ে যাবে এবং এটা আমাদের সাবস্ক্রাইব হয়ে যাবে। সো এইভাবে আপনি লিস্টের আইটেমকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, যেটাকে বলা হচ্ছে মিউটেবল। সো এখানে এক্সাম্পলগুলো আপনারা দেখবেন যে এক্সাম্পলগুলো আসলে এখানে কি হচ্ছে। এখানে এই কোডটাতে একটু প্রবলেম আছে, মাই লিস্ট না ক্রিয়েট করে হচ্ছে সে বেসিক্যালি হচ্ছে এরকম একটা কাজ করতে চাইতেছে। যাই হোক, আপনারা বুঝে গেছেন আসলে কি হচ্ছে, ঠিক আছে। পিডিএফটা তৈরি করার সময় আমার ভুল হইতেই পারে, আসলে পিডিএফ তৈরি করা প্লাস ভিডিও করা আমার জন্য আসলে খুব টাফ হয়ে যাচ্ছে। তারপরে আপনাদের যাতে লার্নিং স্টেজে কোনো প্রবলেম না থাকে তার জন্য কিন্তু আমি পিডিএফগুলো দিচ্ছি। আমি চাইলে কিন্তু পিডিএফ না দিয়ে ডিরেক্ট আপনাদেরকে দেখাই দিতে পারি, আমি কিন্তু সব কিছুই জানি। সো আমার পিডিএফ আসলে তৈরি করার কোনো দরকার ছিল না, বাট আপনাদের লার্নিং স্টেজটা যাতে স্মুথ থাকে তার জন্য আমার এত কষ্ট করা। সো অবশ্যই আপনারা এই ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর হচ্ছে আপনার অ্যাডিং এলিমেন্টস। এখন দেখেন, এলিমেন্ট অ্যাড করার জন্য আপনার কিছু মেথডস আছে। কি আছে? মেথডস আছে। আমরা মেথড সেকশনে কিন্তু মেথডগুলো দেখবো। তারপর আমরা এখানে কিছু মেথড দিলাম, যেমন অ্যাপেন্ড মেথড আছে, ইনসার্ট মেথড আছে। যাই হোক, আমি এগুলো একটু দেখাই দিচ্ছি। সো অ্যাডিং এলিমেন্টস, আপনি লিস্টে একবার লিস্ট তৈরি করার পরে আপনি লিস্টের মধ্যে কিভাবে এলিমেন্ট অ্যাড করতে পারবেন। তো আমি একটা টেক্সট সেল ওপেন করি, এখানে আসার পরে আমি লিখবো অ্যাডিং, যাই হোক অ্যাডিং এলিমেন্ট, রাইট? এলিমেন্ট অর এলিমেন্টস হোয়াটএভার। সো কোড সেল ওপেন করলাম। এখন এই এলআই লিস্ট যেটা আছে এটাকে আমি কপি করলাম, এখানে পেস্ট করলাম। করার পরে আমি চাচ্ছি কি, এই লিস্ট আইটেমটাকে যদি আমি এখন দেখতে চাই তাহলে আমি কি করব, শুধুমাত্র এলআই লিখলেও আমি দেখতে পারবো। এটা শুধুমাত্র আপনার এখানেই পসিবল, অন্যান্য কোড এডিটরে কিন্তু আপনার এটা পসিবল নাও হতে পারে, এটা কোল্যাবের ফিচার। আমি দেখতে চাচ্ছি, তো আমি দেখতেছি যে এলআই এর মধ্যে আপনার এগুলা মানে এই এলিমেন্টগুলো আছে। এখন আমি চাচ্ছি এই এলআই এর মধ্যে আমি একটা এলিমেন্ট অ্যাড করতে চাই। তো এই এলিমেন্ট অ্যাড করার জন্য আমাদের বেশ কয়েকটা মেথড আছে। তো একটা মেথড হচ্ছে অ্যাপেন্ড মেথড। বললাম কি মেথড, এখানে আসে আপনার মেথড। আমরা স্ট্রিং স্ট্রিং অপারেশনে কি মেথড দেখছিলাম? আমার আসলে মনে পড়তেছে না, দেখার কথা। হ্যাঁ, অবশ্যই দেখছি। সো মেথড অ্যাক্সেস করার জন্য আমরা তাহলে অলরেডি জানি আমাদের কি করা লাগবে, ডট এই অপারেটরটা দিতে হবে, দেন মেথডের নাম দিতে হবে। তো দেখেন, আমি যখন ডট এখানে দিচ্ছি, আমাদের এখানে কিন্তু দেখেন অনেকগুলা আপনার মেথড আপনার সাজেস্ট করতেছে। এগুলা সবগুলা কিন্তু আপনার লিস্টের মেথড, যেগুলো আপনার লিস্ট যখন তৈরি করা হয়েছিল তখন আপনার ক্রিয়েট করা হয়ে গেছে, আপনাকে এত চিন্তা করা লাগবে না। আমরা যখন ওপি পড়বো তখন কিন্তু আমরা দেখবো এই মেথড অ্যাকচুয়ালি কি, হ্যাঁ, বা আমরা কিভাবে মেথডগুলো তৈরি করব, আমাদের নিজস্ব মেথড। যাই হোক, সো এখন এই এলআই ডট দেওয়ার পরে আপনার মেথডগুলার মেথডের নাম আপনি দিতে পারবেন। সো আমাদের মেথডের নাম কি, আমরা কি করব, একটা আইটেম অ্যাড করতে চাই, তো এর জন্য আমাদের অ্যাপেন্ড নামে একটা মেথড আছে। সো আপনি যদি অ্যাপেন্ড লিখেন, অ্যাপেন্ড লেখার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম, আপনাকে একটা প্যারেন্থেসিস দিতে হবে। প্যারেন্থেসিস দেওয়ার পরে আপনি যেই আইটেমটাকে অ্যাড করতে চাচ্ছেন সেই আইটেমের নাম। সো সাপোজ আপনি কি চাচ্ছেন, আপনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে সাপোজ 90 অ্যাড করতে। সো আমি যদি li ডট অ্যাপেন্ড 90 দিই, তাহলে যেটা হবে এই li এর মধ্যে আপনার 90 এই ভ্যালুটা অ্যাড হয়ে যাবে। কিন্তু কথা আছে, কোথায় অ্যাড হবে, শুরুতে, মাঝখানে, না শেষে? মাথায় রাখবেন, যখন আপনি অ্যাপেন্ড মেথডের মাধ্যমে আপনি কোনো ডেটা অ্যাড করবেন বা লিস্টের মধ্যে ডেটা ইনসার্ট করবেন, তখন সেই ডেটাটা সব সময়
লাস্টে যায় অ্যাড হবে, তার মানে -1 ইন্ডেক্স সেই পজিশনে অ্যাড হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন এই এলআই এর মধ্যে তো আপনার হচ্ছে কি বলে এই ট্রু যে ভ্যালুটা এটা তো আপনার -1, তাহলে 90 আবার -1 কেমনে, সেটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। সেখানে যারা হচ্ছে এই অ্যাপেন্ড মেথডটা তৈরি করছেন তারা সেই মেকানিজমটা দিয়ে দিচ্ছেন, তখন সে এই ট্রুটাকে -1 না রেখে ট্রুটাকে করে দিচ্ছেন -2, আর এই 90 যেটা এখানে বসবে সেটাকে করে দিচ্ছে -1। এটা আপনার দেখার বিষয় না, এটা তাদের বিষয়, তারা করে দিয়েছে। তারপর আপনি চাইলে এইসব মেকানিজম আপনি নিজেও তৈরি করতে পারবেন যখন আরেকটু আপনি হচ্ছে প্রোগ্রামিং এর কনসেপ্টগুলো আরেকটু ভালোভাবে ক্লিয়ার করতে পারবেন। যাই হোক, এত কিছু প্যারা নেওয়ার দরকার নেই, এইসব জিনিস আসলে খুবই ইজি আপনি যদি আসলে কোর কনসেপ্টগুলো বুঝেন। সো আমি যদি এখন এটাকে এক্সিকিউট করি তাহলে আমাদের একটা নতুন ভ্যালু অ্যাড হওয়ার কথা। আচ্ছা যাই হোক, এখানে অ্যাড, আচ্ছা কোড এক্সিকিউট হয়েছে, বাট আমি কোনো কিছু প্রিন্ট করি নাই, তাই আমি কোনো কিছু দেখি নাই। সো আমি এলআইটাকে প্রিন্ট করতেছি। সো আমি যদি এখানে এক্সিকিউট করি তাহলে দেখেন আমি লাস্টে একটা এলিমেন্ট সেটা দেখতেছি 90, বাট আমাদের এলআই এর মধ্যে কিন্তু 90 ছিল না, বাট আমি এখানে অ্যাপেন্ড করে ফেলছি তাই আমাদের 90 আসছে, এবং এটা কিন্তু লাস্টে আসছে, রাইট? সো আমি এলআই এর মধ্যে আরো একটা ভ্যালু অ্যাপেন্ড করি। সো আমি চাইলে কি করতে পারবো না, এরকম করে যতগুলো আমাদের অ্যাপেন্ড করা দরকার ততগুলো আমি অ্যাপেন্ড করতে পারবো, রাইট? সো আমি আরেকটা অ্যাপেন্ড করতেছি, সেটা হচ্ছে সাপোজ একটা স্ট্রিং অ্যাপেন্ড করতেছি ডাবল কোটেশনের মাধ্যমে, সেটা হচ্ছে লাইক। লাইক এই আপনার হচ্ছে ডেটাটাকে আমি অ্যাপেন্ড করতেছি। তাহলে এটা যদি আমি অ্যাপেন্ড করি তাহলে আমি বললাম কি অ্যাপেন্ড করার ফলে আপনার যে এলিমেন্ট অ্যাপেন্ড করতেছেন সেটা একেবারে লাস্ট ইন্ডেক্সে যায় পৌঁছায়। সো আমি যদি এটাকে এক্সিকিউট করি তাহলে আবারও কিছু দেখবো না, কিন্তু আমি যদি এলআইটাকে দেখতে চাই এখন যদি আমি এক্সিকিউট করি তাহলে আমাদের 90 এবং লাইক দুটোই আমি দেখতে পারবো, রাইট? যে দেখেন 90 এবং লাইক। এখানে একটা জিনিস লক্ষণীয়, আপনি সর্বশেষে আপনি যেই ভ্যালুটাকে অ্যাপেন্ড করবেন সেটা কিন্তু সর্বশেষেই থাকবে, ঠিক আছে? সো সিরিয়াল কিন্তু মেনটেন করতেছে, এটা অবশ্যই আপনি দেখবেন, ঠিক আছে? ওই যে বললাম এখানে 90 যখন আপনি অ্যাপেন্ড করছিলেন তখন 90 এর পজিশন ছিল -1, বাট যখন আপনি লাইক থেকে অ্যাপেন্ড করতেছেন তখন এটার পজিশন হয়ে গেছে -1, 90 এর পজিশন হয়ে গেছে -2। সো জিনিসগুলো খুবই ইজি, রাইট? সো এভাবে আপনি চাইলে লিস্টের মধ্যে অ্যাপেন্ড করতে পারেন। আরেকটা জিনিস আছে আপনার, সেটা হচ্ছে ইনসার্ট মেথড। কি বললাম? ইনসার্ট মেথড। সো এই ইনসার্ট মেথডের মাধ্যমে আপনি কিভাবে লিস্টের মধ্যে ভ্যালু অ্যাড করতে পারেন। তো এখন এখানে একটা জিনিস হচ্ছে আপনার এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা যখন অ্যাপেন্ড করলাম তখন আমরা শুধুমাত্র -1 বা শেষের ইন্ডেক্সের মধ্যে কিন্তু ভ্যালু অ্যাপেন্ড করতেছি, বাট আমি চাইলেই কিন্তু শুরুতে একেবারে 0 নাম্বার ইন্ডেক্স বলেন বা যে কোনো পার্টিকুলার ইন্ডেক্সে কিন্তু আমি চাইলেই কিন্তু ডেটা অ্যাপেন্ড করতে পারতেছিলাম না। সেটাকেই সলভ করতেছে এই ইনসার্ট মেথড। ইনসার্ট মেথড আপনাকে অ্যালাউ করবে আপনি যে কোনো পজিশনে আপনি ভ্যালু অ্যাসাইন করতে পারবেন। সো আমি চাচ্ছি সাপোজ 0 নাম্বার, আচ্ছা এখন একটা কাজ করি, আমি এই এলআই এর 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে এটা যদি আমি দেখতে চাই তাহলে আমি কি দেখবো? 1 দেখবো। সো আমি দেখলাম, এটাকে রান করলাম, আমি 1 দেখতেছি, বাট আমি চাচ্ছি এই 0 নাম্বার ইন্ডেক্সে আমাদের 1 থাকবে না, 0 নাম্বার ইন্ডেক্সে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে শেয়ার, এই কথাটা থাকবে। তাহলে আমি কি করতে পারি, এই এলআই এর মধ্যে আমি শেয়ার নামক একটা, মানে এলআই এর 0 নাম্বার ইন্ডেক্সে আমি শেয়ার নামক একটা ডেটা ইনসার্ট করতে পারি। কিভাবে ইনসার্ট করব? যেহেতু এটা আমাদের 0 নাম্বার ইন্ডেক্সে থাকবে বা শুরুতেই থাকবে, তাহলে আমাকে অ্যাপেন্ড মেথড ইউজ করা যাবে না, আমাকে যেটা করতে হবে ইনসার্ট মেথড ইউজ করতে হবে। কিভাবে আমি ইনসার্ট করব? সেটা হচ্ছে এলআই লিখবো, যেহেতু এই লিস্টের মধ্যে আমি ইনসার্ট করব, এরপর ডট দিব, যেহেতু ইনসার্ট একটা মেথড তাই আমি কি করব ডট দিব এবং ইনসার্ট লিখবো। লেখার পরে এই ইনসার্ট মেথডের মধ্যে এখন আপনাকে চিন্তা করতে হবে, এই ইনসার্ট মেথডের মধ্যে আপনার হচ্ছে দুইটা প্যারামিটার থাকে। কি বললাম? দুইটা। ফার্স্ট প্যারামিটার যেটা করে সে হচ্ছে যেটা এক্সপেক্ট করে সেটা হচ্ছে ইন্ডেক্স ভ্যালুটা, আর সেকেন্ড প্যারামিটার হচ্ছে ডেটাটা। অর্থাৎ আপনি কোন ইন্ডেক্সে সেই ডেটাটা রাখবেন সেটা হচ্ছে ফার্স্ট প্যারামিটারটাকে এক্সপেক্ট করতেছে, আর সেকেন্ড প্যারামিটার এক্সপেক্ট করতেছে কোন ডেটাটা, রাইট? প্যারামিটার, আর্গুমেন্ট এগুলো সবই আপনারা জানেন, বারবার বলতেছি কিন্তু ক্লিয়ার হয়ে আসবেন, রাইট? সো তাহলে আমি বলতেছি কি, ফার্স্ট আমাদের ইন্ডেক্স অর্থাৎ 0 ইন্ডেক্সে আমাদের থাকবে কোন ডেটা থাকবে বলেন তো? সেটা হচ্ছে শেয়ার। এই কথাটা আমাদের এই লিস্টের 0 নাম্বার ইন্ডেক্সে থাকবে। তাহলে 0 নাম্বার ইন্ডেক্সে আমাদের এর আগে ছিল 1, এখন দেখবেন আপনি যদি এটাকে এক্সিকিউট করেন 0 নাম্বার ইন্ডেক্সে আর 1 থাকবে না, 0 নাম্বার ইন্ডেক্সে থাকবে আপনার শেয়ার। সো আমি যদি লিস্টটাকেই দেখি এবং 1টা চলে যাবে কিন্তু আপনার তারপরে, অর্থাৎ 1টা চলে যাবে এখানে, এরপরে 1 ইন্ডেক্স মানে 0 ইন্ডেক্সের পরে চলে যাবে। আবারও বলতেছি এগুলোর মেকানিজম কিন্তু তৈরি করা খুবই ইজি, এগুলো এত কঠিন বিষয় না, আপনারা একটা সময় যাও এগুলো নিজেরা তৈরি করতে পারবেন, কিন্তু আপনার মেকানিজম আসবে না যদিও, আপনি যখন ডেভেলপমেন্ট করবেন তখন আপনার এত হাই লেভেলের মেকানিজম বা এত সিম্পল, এগুলো সিম্পল হাই লেভেল না আসলে। যাই হোক, এত কিছু আপনাদের এখন চিন্তা করার দরকার নেই। তাহলে আমি কি বললাম, 0 নাম্বার ইন্ডেক্সে আমি কি করলাম, আরেকটা ডেটা অ্যাড করে ফেললাম। তাহলে আমি এই এখন যদি এটাকে এক্সিকিউট করি তাহলে অবশ্যই আমরা শুরুতে শেয়ার দেখার কথা এবং আমরা শেয়ার দেখতেছি, রাইট? এখন আমি যে শুধুমাত্র 0 নাম্বার ইন্ডেক্সে অ্যাড করবো এমন না, আমি যদি এই শেয়ারটা 0 নাম্বার ইন্ডেক্সে অ্যাড না করে আমি সাপোজ এটা কত 0, 0 তে 1 থাকবে, 1 নাম্বার ইন্ডেক্সে 3 থাকবে,
5 নাম্বার ইন্ডেক্সে মানে সরি 2 নাম্বার ইন্ডেক্সে 5 থাকবে, 3 নাম্বার ইন্ডেক্সে 5.5 না থাকে শেয়ার থাকবে, তাহলে আমি কি করব, জাস্ট এখানে ইন্ডেক্সটাকে 3 বলে দিব। সো আমি যদি ইন্ডেক্সটাকে 3 বলে দিই তাহলে 3 নাম্বার ইন্ডেক্সে সে শেয়ারটা এসে বসে যাবে, 3 নাম্বার ইন্ডেক্সে আগে যেটা ছিল সে চলে যাবে 4 নাম্বার ইন্ডেক্সে। সো আমি যদি এটাকে এখন এক্সিকিউট করি তাহলে দেখেন আমরা কিন্তু সেটা দেখার কথা 1 দেখেন 0 নাম্বার ইন্ডেক্সে, 2 নাম্বার 3 নাম্বার ইন্ডেক্সে, 4 নাম্বার ইন্ডেক্সে কিন্তু আপনার শেয়ারটা চলে আসছে, এবং 4 নাম্বার ইন্ডেক্সে যেটা আগে ছিল 5.5 সেটা চলে গেছে 5 নাম্বার ইন্ডেক্সে। বুঝতে পারলেন? সো এইভাবে আপনি চাইলে একটা লিস্টের মধ্যে ডেটা ইনসার্ট করতে পারেন। তো আমরা এখানে দেখেন অ্যাপেন্ডের মাধ্যমে তো দেখলাম সেটা সবার শেষে ডেটা অ্যাড করে, আর ইনসার্ট মেথডের মাধ্যমে আমরা যে কোনো পজিশনে আমরা ডেটা ইনসার্ট করতেছিলাম। এখন আসি আমরা কিভাবে এলিমেন্ট রিমুভ করব। যাই হোক, এলিমেন্ট রিমুভ করার জন্য আপনার হচ্ছে আমাদের হচ্ছে আচ্ছা আমি একটা টেক্সট ওপেন করি, এখানে আমি লিখব রিমুভিং লিস্ট আইটেম। তো আমি কিভাবে লিস্ট আইটেম রিমুভ করব তার জন্য আবার বলতেছি, আমি এক কাজ করি, আমি এখন যদি আমি এলআইটাকে কপি করি তাহলে তো এলআই ওভাররাইট হয়ে যাবে, আমাদের এই ভ্যালুগুলো আর আসবে না। যাই হোক আমি ওভাররাইট করেই ফেলি, যেহেতু এইভাবে দেখাচ্ছি, এইভাবেই দেখেন, আশা করতে আপনারা বুঝতে পারবেন। তো আচ্ছা আমি যদি এখন এলআইটাকে প্রিন্ট করি তাহলে আমাদের কি হবে বলেন তো, আমাদের কি এই ভ্যালুগুলো থাকবে? এই যে এলআই এর মধ্যে আমি 90 অ্যাপেন্ড করছি, তারপরে লাইক অ্যাপেন্ড করছি, তারপরে হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্সে শেয়ার অ্যাপেন্ড করছি, এগুলো কি থাকবে? না, এগুলো থাকবে না। তার কারণ কি, এই এলআইটা আপনি যখন এখানে সে পাইতেছে, মানে এলআইটাকে সে দেখতে চাইতেছে, তখন সে কি করবে, তার এক্সাক্ট উপরের মানে খুঁজবে, উপরে খুঁজে সে দেখতেছে এখানে। বুঝতে পারছেন? সো সে উপরে যতগুলাই পাক না কেন, উপরে সবগুলো তো ওভাররাইট হয়ে এখানে আবার এটা হয়ে গেছে, তাহলে সে কিন্তু কার ওই আমরা যেগুলো অ্যাড করছি বা এই লিস্টটাকে মডিফাই করছি সে কিন্তু সেগুলা দেখবে না। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের এ। এখন আমি যেটা চাচ্ছি রিমুভ করতে চাচ্ছি। যাই হোক, সো রিমুভ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা মেথড আছে, যেটা হচ্ছে রিমুভ। সো আবার বলতেছি, যেহেতু মেথড তাহলে ডট অপারেটর দেন আমাদের রিমুভ মেথডটার নাম, এরপর আমাকে যেটা করতে হবে, যেই এলিমেন্টটাকে আপনি রিমুভ করতে চাচ্ছেন সেই এলিমেন্টটাকে জাস্ট এখানে আর্গুমেন্ট আকারে পাস করে দিবেন। তো সাপোজ আমি স্ট্রিংটাকে রিমুভ করে ফেলতে চাইতেছি, বা 5.5 এটাকে আমি রিমুভ করতে চাচ্ছি। সো আমি 5.5 এটা নিয়ে কাজ করা হয়নি, তাই এটাই লিখলাম। সো 5.5 এই ডেটাটাকে আমি কি করতেছি, রিমুভ করে দিচ্ছি। সো আমি যদি এটা করি, এই রিমুভ মেথড কি করবে, আমাদের এই লিস্ট থেকে 5.5 খুঁজে বের করবে, খুঁজে বের করে সে কি করবে, এই 5.5টাকে রিমুভ করে দিবে। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয়, 5.5টাকে সে যখন রিমুভ করবে, 5.5 এর জায়গায় আপনার যে ইন্ডেক্সটা ছিল এটা কত, প্রবাবলি 4 ছিল, 0 1 2 3 সরি 3 ছিল। সো 3 নাম্বার ইন্ডেক্সে কি হবে, 3 নাম্বার ইন্ডেক্স থেকে ডেটাটা রিমুভ হয়ে যাবে এবং 3 নাম্বার ইন্ডেক্সে চলে আসবে তারপরের ডেটা। তার মানে স্ট্রিং এর ছিল 4 বাট সে চলে আসবে এখন 3 তে। সো আমি যদি এটাকে এক্সিকিউট করি তাহলে আমরা দেখবো, আচ্ছা এক্সিকিউট তো করলে আমরা কিছু দেখবো না কারণ আমরা তো প্রিন্ট করতেছি না। যাই হোক আমি দেখতেছি এলআই এর মাধ্যমে। সো 1 3 5 এবং 5.5 আমি কিন্তু আর দেখতেছি না, এবং একই সাথে আমরা স্ট্রিংটাকে দেখতেছি, এটা কিন্তু আমাদের 3 নাম্বার ইন্ডেক্সেই রয়ে গেছে, রাইট? সো এভাবে আপনি চাইলে একটা পার্টিকুলার কি বলে ডেটা রিমুভ করতে পারেন। আচ্ছা আমরা অ্যাপেন্ড মেথডের মাধ্যমে ডেটা অ্যাড করছিলাম, আমাদের এরকম সিমিলার জিনিস অ্যাপেন্ড মেথড আপনার কি করছে, অ্যাপেন্ড মেথড হচ্ছে আপনার লাস্টে ডেটা অ্যাড করছে। আর আপনি যদি এই এই রিমুভ করার জন্য আপনার একটা মেথড আছে পপ মেথড, আপনি যদি লাস্ট থেকে ডেটা পপ করতে চান, পপ মানে হচ্ছে রিমুভ করতে চান, সেক্ষেত্রে আপনি একটা মেথড ইউজ করতে পারেন, সেটা হচ্ছে পপ। আচ্ছা এখন এই কথা হচ্ছে, আপনি যদি পপ লেখেন মানে এই পপ মেথডটাকে এভাবে কল করেন, তাহলে সে কি করবে, সে হচ্ছে এক্সিস্টিং লাস্ট এলিমেন্টটাকে সে জাস্ট পপ করে ফেলবে। তাহলে আমাদের এক্সিস্টিং লাস্ট এলিমেন্টটা এখন কি ট্রু, তাহলে সে ট্রুটাকেও কিন্তু এখন এখানে রিমুভ করে দিবে। তাহলে এই কোডটা কি হবে, এই কোডটা হচ্ছে একটা লিস্ট ডিফাইন করবে, দেখেন একটা লিস্ট ডিফাইন করছে, সেখান থেকে আবার 5.5টাকে সে কেটে দিবে, মানে রিমুভ করে দিবে, তারপরে আবার লাস্টের আইটেমটা অর্থাৎ ট্রুটাকেও সে কিন্তু কেটে দিবে। সো আমি যদি এখন এটাকে আচ্ছা এটাকে এক্সিকিউট করলে তো আবার কিছু দেখবো না, বারবার একই ভুল করতেছি। ওকে, সো এখন দেখেন আমি কিন্তু দেখতেছি যে আমাদের লাস্ট এলিমেন্টটাকেও সে কিন্তু কি করছে, পপ করে দিছে। আচ্ছা এর আগে একটা জিনিস আমরা দেখছিলাম, রাইট? সো এখানে কিন্তু আমরা একটা জিনিস দেখছিলাম, কিন্তু এখানে সাপোজ টু কিছু দেখার কথা ছিল না। এখানে কি হয়েছে আমি একটু বলে দিই। দেখেন আমি যখন পপ করতেছি তখন আমাকে ট্রু দেখাচ্ছে। সো বেসিক্যালি কি হচ্ছে, আসলে কিছুই না, এই পপ মেথডটা যেটা করতেছে, সে লাস্টের এলিমেন্টটাকে সিলেক্ট করতেছে, সেটাকে ওইখান থেকে তো মুছে ফেলতেছে, প্লাস সেটাকে রিটার্ন করতেছে। যেহেতু রিটার্ন করতেছে এই জন্যই কিন্তু আমরা এখানে দেখতেছি, এই ট্রুটা কিন্তু আমরা দেখতেছি। পপ মেথড আপনার শুধুমাত্র যে আপনার এলিমেন্টটাকে রিমুভ করে এমন না, সেই এলিমেন্টটাকে কি করে, রিটার্নও করে। সো আপনি পপ মেথডের মাধ্যমে লাস্টের এলিমেন্টটাকে রিমুভ করার সাথে সাথে রিটার্নও করতে পারতেছেন। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? সো এইভাবে হচ্ছে আমরা রিমুভ করতে পারি। এবং এছাড়া আমাদের আরো একটা কিওয়ার্ড আছে, ডেল কিওয়ার্ডের মাধ্যমে আমরা হচ্ছে রিমুভ করতে পারি যত সম্ভব। হ্যাঁ, ডেল কিওয়ার্ড। সো
সো আমরা হচ্ছে এক কাজ করি, ডেল কিওয়ার্ড কি সেটা আমি দেখি। ডেল কিওয়ার্ড খুবই পাওয়ারফুল একটা কিওয়ার্ড। এটা যে শুধুমাত্র আপনার লিস্টে ইউজ হয় এমন না, এটা আপনি যে কোনো ডেটা টাইপের উপর আপনি ইউজ করতে পারেন। সো লিস্টও আমাদের এক ধরনের ডেটা টাইপ, তাই হচ্ছে আপনার এটার উপর আমরা ইউজ করতে পারি। সো তাহলে কিভাবে করব, সেটা হচ্ছে ডেল কিওয়ার্ড, রাইট? তো সো ডেল কিওয়ার্ডটা ইউজ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেল কথাটা লিখতে হবে। লিখার পরে আপনি যেই এলিমেন্টটাকে আপনি ডিলিট করতে চাচ্ছেন, সাপোজ আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি হচ্ছে এখান থেকে 5.5 তো অলরেডি ডিলিট করে ফেলছি, পপ করার ফলে ট্রু চলে গেছে। আমি চাচ্ছি স্ট্রিংটাকে ডিলিট করে দিতে। কিভাবে করব, এই আচ্ছা তার আগে আমি এক কাজ করি, ডেলটাকে এখান থেকে কেটে আমি হচ্ছে এলআইটাকে প্রিন্ট করি। সো এলআইটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে আমি কি দেখব, 135 স্ট্রিং। তাহলে আমাদের এলআই এর মধ্যে তাহলে এখন কি কি আছে, 135 এবং স্ট্রিং আছে। সো আমি চাচ্ছি স্ট্রিংটাকে ডিলিট করতে, তাহলে আমাকে কি করতে হবে, এই স্ট্রিংটার পজিশনটা কত, এই স্ট্রিংটার পজিশন হচ্ছে আপনার নেগেটিভ ইন্ডেক্সিং চিন্তা করলে -1। তাহলে আমি -1টাকে কি করতে চাচ্ছি, মানে -1 এর মধ্যে যে এলিমেন্টটা আছে সেটাকে আমি ডিলিট করতে চাচ্ছি। তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ডেল কিওয়ার্ডটা তো লিখবেন, লিখার পরে এই এলআই এর আপনার নেগেটিভ ইন্ডেক্সিং করে দিবেন আপনি, অর্থাৎ -1 ইন্ডেক্স যদি দেন তাহলে সে পার্টিকুলারলি এই স্ট্রিংটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখন আপনি একটা কথা বলতে পারেন, হ্যাঁ এখানে -1 দিচ্ছেন তার মানে তো এটা ট্রুকে সিলেক্ট করার কথা। হ্যাঁ ভাইয়া, এটাকে ট্রুকে সিলেক্ট করে, শুরুতে এটা ট্রুকে সিলেক্ট করে, কিন্তু ঘটনা হচ্ছে যে এটা যখন এখানে লিস্টটা ডিফাইন করা হয়ে গেছিল তারপরে সে 5.5 কে রিমুভ করে দিছে এই লাইনেই। কারণ কি, পাইথন হচ্ছে ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, লাইন বাই লাইন এক্সিকিউট হচ্ছে, রাইট? সো যখন এখানে 5.5 ডিলিট করে দিছিল তখন আপনার কি বলেন তো, তখন আপনার কিন্তু এখানে কিন্তু আপনার ট্রুটা কিন্তু তখন আর আপনার হচ্ছে যে আগে আগে তো -1 ছিল, ট্রু সবসময় এখানে -1, মানে এখানেও -1 ছিল ট্রু। বাট এটা যদি আপনি পজিটিভ ইন্ডেক্সিং চিন্তা করেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। কারণ কি, আপনার ট্রু এটা আপনার ইন্ডেক্সিং কত, 0 1 2 3 4 5। সো এখানে ট্রু এর ইন্ডেক্সিং হচ্ছে আপনার 5, এখানে ট্রু ইন্ডেক্সিং ছিল 5, এখানে ট্রু ইন্ডেক্সিং কিন্তু আপনার 5 থাকে না, কারণ 5.5 যখন রিমুভ হয়ে গেছে তখন ট্রু ইন্ডেক্সিং কিন্তু আপনার হয়ে গেছে 4। আবার এখানে আপনি পপ করতেছেন কোনটা, পপ যেহেতু করতেছেন তার মানে কোনো কিছু বলতেছেন না, তাহলে সে লাস্টের এলিমেন্টটাকে পপ করবে। আর লাস্টের এলিমেন্টটাকে যদি আপনি পপ করে তাহলে ট্রু পপ করবে, আর ট্রু যদি পপ করে তাহলে আপনার বলেন এখানে কি ট্রু থাকতেছে, ট্রু তো থাকতেছে না। এবং মাইনাস যেহেতু ট্রুই থাকতেছে না তার মানে কি, নেগেটিভ ইন্ডেক্সিং যদি আপনি চিন্তা করেন তার আগের এলিমেন্টটা অর্থাৎ স্ট্রিং হচ্ছে তখন নেগেটিভ ইন্ডেক্সিং। কথা কি বুঝতে পারছেন? সো এই স্ট্রিং যদি নেগেটিভ ইন্ডেক্সিং হয়, এখানে আসার পরে নেগেটিভ ইন্ডেক্সিং দেখতেছে কে, স্ট্রিংকে পাইতেছে, তাই সে স্ট্রিংকে ডিলিট করে দিবে। এরপরে যদি আপনি এখন কোডটাকে দেখেন তাহলে আপনি কি দেখার কথা, আপনি 135 দেখার কথা, আর তো কিছু না। সো আমি যদি এখন এটাকে এক্সিকিউট করি 135, বুঝতে পারছেন? আশা করছি বুঝতে পারছেন। যদি না বুঝেন তাহলে আরেকটু ভিডিওটি ব্যাক করে টেনে দেখে ফেলেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন বলে আমি আশা করতেছি। এরপরে আমরা ডেল কিওয়ার্ডের মাধ্যমে, আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই দিই আপনাকে, ওইখানে অ্যাড করা হয় না, সেটা হচ্ছে ডেল কিওয়ার্ডের মাধ্যমে যে আপনি, আমি বললাম কি ডেল কিওয়ার্ডের মাধ্যমে আপনি যে কোনো ডেটা টাইপ বা যে কোনো ডেটা আপনি হচ্ছে কি করতে পারেন, বা যে কোনো ভ্যারিয়েবল আপনি আসলে ডিলিট করে ফেলতে পারেন। তো আপনি এই যে এলআইটাকে পুরোটাকে আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। তাহলে আপনি কি করবেন, জাস্ট ডেল এলআই লিখবেন, তাহলে এখানে দেখবেন যে পুরা এই যে এলআইটা আছে এটাই ডিলিট হয়ে যাবে। এখন যদি এলআইটা যদি আপনার ডিলিট হয়ে যায়, আমি বলতেছি আবারও, এলআই যদি আপনার ডিলিট হয়ে যায়, এরপর আপনি এলআইটাকে আবার প্রিন্ট করতে চাচ্ছেন, মানে দেখতে চাচ্ছেন, এটার মানে কিন্তু প্রিন্ট করা, ঠিক আছে? এটা আমাদের ফিচার, বারবার বলতেছি না বুঝলে। সো এটাকে যদি আপনি দেখতে চান তাহলে এলআই তো সে কোথাও পাবে না, কারণ সে এখানে তো এলআই ডিলিট করে দিচ্ছে। আর যদি ডিলিট করে দেয় সে কি পাবে না, এলআইটাকে পাবে না। আর যেহেতু এলআইটাকে পাচ্ছে না তার মানে আপনাকে কি বলবে বলেন তো, একটা এরর দিবে। সে এররটার নাম কি বলেন বলেন, যে এই এলআইটাকে পাচ্ছে না, এটাকে কি জানি বলে, মানে কি এরর বলেছে আমি নিজেও ভুলে গেছি। যাই হোক, আমি যদি এক্সিকিউট করি তাহলে দেখবেন যে নেম এরর, রাইট, নেম এরর, মানে এই নেমটাকে সে পাচ্ছে না, ঠিক আছে? নেম এলআই ইজ নট ডিফাইন্ড, এটাকে নেম এরর বলে। হ্যাঁ, এই যে নেম এরর, রাইট? ওকে। সো তাহলে আমরা এলআই এই ডেল কিওয়ার্ডটা আমরা সচরাচর ইউজ করবো না, এটা মারাত্মক একটা জিনিস। এটা যদি আপনি ইউজ করেন আপনি করতে পারেন, সমস্যা নাই, বাট ঘটনা যেটা হচ্ছে এটা ইউজ করার সময় অবশ্যই সাবধান থাকতে হবে, কারণ সে আপনার বেসিক্যালি যেটা করছে এখানে এই এলআইটাকে সে মেমোরি থেকে খুঁজে বের করছে, খুঁজে বের করে পুরো মেমোরি থেকে সে ডিলিট করে দিছে, ঠিক আছে? সো দ্যাট মাচ পাওয়ারফুল হচ্ছে আমাদের এই এলআইটা। সো যাই হোক, আমরা এলআই ইউজ করার সময় অবশ্যই সতর্ক থাকবো, সরি ডেল ইউজ করার সময় অবশ্যই আমরা সতর্ক থাকবো। এখন আসি আমরা লিস্টের মেথডগুলা। সো লিস্টের মেথড আমরা অলরেডি দেখে ফেলছি, কিভাবে আমরা অ্যাপেন্ড করবো সেটা তো আমরা দেখছি। এই অ্যাপেন্ডের মধ্যে আপনি যদি কোনো একটা এলিমেন্ট দেন সেটা হচ্ছে আপনার এই যে শেষে যায় অ্যাড হবে। তারপর হচ্ছে এক্সটেন্ড দেখি নাই, আমরা দেখবো ইনসার্ট দেখে ফেলছি। ইনসার্টের মধ্যে দুটো প্যারামিটার থাকে, মানে দুটো আমরা আর্গুমেন্ট পাস করব। প্রথম আর্গুমেন্টটা হচ্ছে আমাদের ইন্ডেক্স হবে,
আর সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে আপনাদের ভ্যালুটা হবে, অর্থাৎ যেই ভ্যালুটা আপনি যেই ইন্ডেক্সে ইনসার্ট করতে চাচ্ছেন এটা আমরা দেখে ফেলছি। আর রিমুভের মাধ্যমে কিভাবে রিমুভ করে সেটা আমরা দেখছি। রিমুভের মধ্যে আপনি যে ডাটাটা দিবেন সেই ডাটাটা হচ্ছে ওই লিস্ট থেকে রিমুভ হয়ে যাবে। পপের মাধ্যমে আমরা পপের মাধ্যমে আপনি কিন্তু ইন্ডেক্সটাকে ফিক্স করে দিতে পারেন, এটা আপনাদেরকে দেখানো হয় নাই, আমি জাস্ট পপ ইউজ করছি। যাই হোক, পপের মাধ্যমে আপনি যদি ইন্ডেক্সটাকে ফিক্স করে দেন তাহলে ওই পার্টিকুলার ইন্ডেক্স থেকে কিন্তু আপনার কি হবে, ভ্যালুটা আপনার রিমুভ হয়ে যাবে, প্লাস হচ্ছে রিটার্ন করে দিবে। রিটার্ন তো অবশ্যই করে। আচ্ছা, আমরা যদি এটাকে দেখি অ্যাকচুয়ালি এই li ডট পপ যদি আমি এখন লিখি, পপ লিখে আমি 0 নাম্বার ইন্ডেক্স দিলাম। সো এখন 0 নাম্বার ইন্ডেক্স যদি আমি দিই তাহলে আমাদের কি হবে বলুন তো। আমি যদি এখন এখানে আমি যদি এখন এটাকে এক্সিকিউট করি তাহলে 0 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা থাকবে, 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কি থাকবে আমাদের, সেটা হচ্ছে 1 থাকবে। তাহলে 1টাকে সে পপ করার কথা। তো দেখেন সে কিন্তু 1টাকে পপ করে দিচ্ছে, রাইট। এবং 1টাকে পপ করার পরে কিন্তু আমি এলআইটাকে যদি দেখতে চাই তাহলে আমাদের 1 আর আমাদের এখানে থাকবে না, থাকবে হচ্ছে 3 5 এবং স্ট্রিং। বুঝতে পারছেন? সো এটাই আসলে ইজি, আসলে কঠিন কিছু না। আমরা ক্লিয়ার মেথড এখনো দেখি নাই, দেখতেছি, আমরা আসতেছি। আচ্ছা যাই হোক, সো আমরা এখানে এক্সটেন্ড দেখি নাই, আমরা হচ্ছে ক্লিয়ার দেখি নাই, আমরা হচ্ছে কাউন্ট দেখি নাই। আচ্ছা, যে আমরা এই তিনটা দেখবো এখন। এখানে আসার পরে এক কাজ করেন, আমরা এক কাজ করি, আমরা হচ্ছে কিছু মেথড দেখবো। তার জন্য আমরা হচ্ছে এখানে মেথড লিখি, মেথড ইন লিস্ট বা লিস্ট মেথড বলতে পারি, মেথড লিস্ট এরকম কিছু একটা বললাম। এরপর আমরা কোড সেল ওপেন করলাম, করার পরে আমরা হচ্ছে একটা লিস্ট তৈরি করব। সো এই লিস্টটাকে আমি হচ্ছে কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি যদি এখন এলআইটাকে দেখতে চাই, এভাবে এলআই লিখে দিলাম, এক্সিকিউট করলাম, লিস্টটাকে দেখতে পারলাম, রাইট। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমরা কি দেখি নাই বলেন তো, সেটা হচ্ছে আমরা এক্সটেন্ড দেখি নাই। আচ্ছা, এক্সটেন্ড মেথডটা আপনার কি করে মাথায় রাখবেন, আপনি যখন একটা লিস্টের এলিমেন্টকে আরেকটা লিস্টের এলিমেন্টে অ্যাড করতে চান, তার মানে আপনি দুটা লিস্টকে মার্জ করতে চান, তখন আপনি যেটা ইউজ করতে পারেন এই এক্সটেন্ড মেথডটা ইউজ করতে পারেন। কি বললাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মেথড। আমরা যখন প্রজেক্ট করব তখন কিন্তু আমরা এই জিনিসগুলাই, এই মেথডগুলাই কিন্তু আপনার ঘুরে ফিরে ইউজ করতে হবে, ঠিক আছে। সো তাহলে আমি বললাম কি, সাপোজ আমাদের কাছে দুইটা লিস্ট আছে, এখন আমি আরেকটা লিস্ট তৈরি করলাম, সেটা হচ্ছে আরেকটা লিস্ট আমাদের তৈরি করা আছে উপরে, আমি একটু কপি করে আনি, হ্যাঁ, আমাদের টাইম, দুইটা তো সিমিলারই। এখানে লিখি li2 নামে একটা মেথড লিস্ট তৈরি করলাম। সেই লিস্টের মধ্যে আমি রাখলাম সাপোজ, কি রাখলাম, সাপোজ হ্যালো, আরেকটা হচ্ছে আমাদের 7 8, আরেকটা হচ্ছে আমাদের সাপোজ ট্রু, রাখলাম আর কি। সো আমাদের তাহলে দুইটা লিস্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি এই li2 এর মধ্যে যা যা এলিমেন্ট আছে সবগুলাকে আমি li এর মধ্যে মার্জ করে ফেলতে। তার মানে li এর মধ্যে শুধুমাত্র 1 3 5 5.5 স্ট্রিং ট্রু তো থাকবে না, তার সাথে হ্যালো 7 8 ট্রু এটাও থাকবে। তাহলে আমি কি করতে চাইতেছি, li এর মধ্যে li2 কে মার্জ করতে চাচ্ছি। তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই এক্সটেন্ড মেথড আপনি ইউজ করবেন, এক্সটেন্ড। তাহলে যার মধ্যে, তাহলে কার মধ্যে আপনি মার্জ করবেন, li এর মধ্যে, ঠিক আছে। তাহলে আপনি li লিখবেন, লেখার পরে ডট এক্সটেন্ড, এরপরে প্যারেনথেসিস দিবেন, কাকে এক্সটেন্ড করতে চাচ্ছেন, li2 কে। তার মানে li2 এর সবগুলো এলিমেন্ট তুমি এখন li এর মধ্যে মার্জ করে ফেলো, এটার মানে হচ্ছে এইটা। তাহলে আমি যদি এখন li কে দেখি, আমি দুইবার li কে দেখতে চাচ্ছি, আমি এখানে আসার পরে এখানে আমি প্রিন্ট করতে চাচ্ছি কি বলেন তো, প্রিন্ট li। তাহলে শুরুতে মার্জ করার শুরুতে li কে আমি প্রিন্ট করতে চাচ্ছি, আর মার্জ করার শেষে আমি li কে প্রিন্ট করতে চাচ্ছি। তো আমি এখানে প্রিন্টই করি, যেহেতু দুইবার করতেছি তাই প্রিন্ট করলাম। এখন যদি আমি এক্সিকিউট করি তাহলে দেখেন শুরুতে কিন্তু আমাদের এই ট্রু পর্যন্ত, অর্থাৎ li এর ভ্যালুটা পর্যন্ত ছিল, বাট তারপরে কিন্তু আমাদের হ্যালো 78 ট্রু এই সবগুলা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। তার মানে কি, আমি বলছি কি, আমরা এই আরেকটা লিস্টের যতগুলো এলিমেন্ট আছে সবগুলাকে আমি এখন মার্জ করে ফেললাম, কার মধ্যে, li এর মধ্যে, ঠিক আছে। এই হচ্ছে আপনার এক্সটেন্ড মেথড। সো এটা হচ্ছে আপনার এক্সটেন্ড মেথড। যাই হোক, এখানে আমরা হচ্ছে একটা ট্যাব দিয়ে এক্সটেন্ড এই কথাটা লিখে দিই, এক্সটেন্ড মেথড। সো এরপরে আসি আমরা ইন্ডেক্স মেথড। ইন্ডেক্স মেথডের মাধ্যমে আপনি কি করবেন, বেসিক্যালি ইন্ডেক্স মেথডের মাধ্যমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা পার্টিকুলার আপনার এলিমেন্টের ইন্ডেক্সটাকে আপনি বের করবেন। কিভাবে, সাপোজ li, এই li এর আপনি যেটা করবেন, li ডট ইন্ডেক্স আপনি লিখবেন, যেহেতু এটা একটা মেথড। লেখার পরে আমি এই যে স্ট্রিং যেটা আছে, স্ট্রিং যেটা আছে সেটার আমি ইন্ডেক্সটা বের করতে চাচ্ছি। তাহলে আমি কি করবো, স্ট্রিং এই কথাটা লিখে দিব, অর্থাৎ এলিমেন্টটাকে আমি পাস করে দিলাম। এখন আমি দেখতে, যেহেতু আমি এটা করি তাহলে আমাদের কি হবে বলতো, এই ইন্ডেক্স মেথডটা আপনার কি করবে, স্ট্রিং এর ইন্ডেক্সটাকে আপনার পাস করে দিবে। সো আমি এটাকে দেখতে চাচ্ছি, তো আমি কি করব, প্রিন্ট করব, তাই তো। সো
সো আমি প্রিন্ট করলাম। এখন যদি আমি এক্সিকিউট করি তাহলে আমি দেখব, দেখেন 4 দেখাচ্ছে। স্ট্রিং যে ডেটাটা আছে সেটা হচ্ছে আপনার কোনটা, এইটা। সো আপনি কাউন্ট করেন 0 1 2 3 4। তাহলে আমি কি বললাম, এই ইন্ডেক্স মেথডের মাধ্যমে আপনি পার্টিকুলার কোনো একটা ডেটার আপনি হচ্ছে ইন্ডেক্সটা বের করে ফেলতে পারেন। বুঝা গেছে? তাহলে এই ছিল ইন্ডেক্স মেথড, এবং আমাদের আরেকটা মেথড বাকি ছিল, সেটা হচ্ছে ক্লিয়ার মেথড, মেবি ইফ আই এম নট রং। সো এই ক্লিয়ার মেথড আপনার কি করে, শুনেই বোঝা যাচ্ছে এটা ক্লিয়ার করে ফেলবে এমন কিছু, তাই তো? সো মনে করেন আপনার একটা লিস্ট আছে, সাপোজ লিস্টটা হচ্ছে আপনার এলআই। সো এলআই এর মধ্যে আমাদের বর্তমানে কি কি আছে, এলআই এর মধ্যে আমাদের আছে 1 3 5 থেকে শুরু করে এই ডেটাগুলা। সো আপনি চাচ্ছেন আপনার এই লিস্টের মধ্যে যেই ডেটাগুলো আছে সবগুলো ডেটা মনে করেন যে আপনার আর লাগতেছে না, কোনো কাজেই লাগতেছে না। তো আপনি কি, কিন্তু আপনি লিস্টটাকে কি করতে পারেন, তাহলে আপনি যদি এই লিস্টের মধ্যে ডেটাগুলো কোনো কাজে না লাগে, আপনি বলতে পারেন হ্যাঁ ভাই আমি তো লিস্টটাকে ডিলিট করে দিতে পারি। হ্যাঁ, আপনি ডেল কিওয়ার্ডের মাধ্যমে লিস্টটাকে ডিলিট করে দিতে পারেন, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে আপনি লিস্টটাকে ডিলিট করে দিলে তো সে মেমোরি থেকে লিস্টটাকেই ডিলিট করে দিচ্ছে, তার মানে এলআই নামে আর কোনো লিস্ট নাই। বাট আপনার সিনারিও যদি এমন হয় যেখানে আপনার শুধুমাত্র এলিমেন্টগুলো আপনি ডিলিট করতে চাচ্ছেন, কারণ আপনি লিস্ট একটা তৈরি করা লাগবেই এলআই নামে, তার মধ্যে আপনি পরবর্তীতে নতুন কোনো ডেটা আসতে পারে, তাই আপনি এক্সিস্টিং যে ডেটাগুলো আছে যেগুলো মনে করেন আপনার প্রবলেম হয়ে গেছে বা যেগুলো ইউজ হয়ে গেছে আপনি চাচ্ছেন সেগুলোকে ডিলিট করে ফেলতে বা ক্লিয়ার করে ফেলতে, তখন আপনি কি করবেন, কিন্তু আপনার এলআইটা স্টিল আপনার কি মেমোরিতে থাকবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, ক্লিয়ার মেথড ইউজ করবেন। কিভাবে, এলআই ডট CLEAR, ক্লিয়ার। এখন আপনি যদি এটা করেন তাহলে আপনার কি হবে, এই এলআই এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে, আমাদের এলিমেন্টগুলো কি কি, এই এলিমেন্টগুলো, এগুলো সবগুলো মুছে যাবে আমাদের, কিন্তু এলআইটা স্টিল থাকবে। সো আমি ক্লিয়ার করার পর আমি যদি এখন এলআইটাকে দেখতে চাই তাহলে আমাদের কি দেখবেন বলেন তো, একটা ফাঁকা, দেখেন এই যে একটা এমটি লিস্ট। এখন কথা হচ্ছে এগুলো আমি কেন দেখতেছি, কারণ হচ্ছে কি কোডটা তো উপর থেকে এক্সিকিউট হচ্ছে। তো শুরুতে একটা লিস্ট ডিফাইন করছে, তারপরে আরেকটা লিস্ট ডিফাইন করছে li2 নামে, এরপরে প্রিন্ট li, তার মানে প্রথম লিস্টটাকে প্রিন্ট করছে, দেখেন প্রথম লিস্টটাকে প্রিন্ট করছে। তারপর হচ্ছে li ডট এক্সটেন্ড li2, তার মানে এখানে কি হয়েছে, এখানে li1 এর মানে li যে লিস্টটা ছিল তার মধ্যে li2 এর এলিমেন্টগুলো অ্যাড হয়েছে, অ্যাড হওয়ার পরে আবার liটাকে প্রিন্ট করছে, অ্যাড হওয়ার পরে এই যে প্রিন্ট করছে, প্রিন্ট করার পরে আপনার কি হয়েছে, li ডট ইন্ডেক্স স্ট্রিং, তার মানে স্ট্রিং যেই ডেটাটা আছে বা এলিমেন্টটা আছে সেই এলিমেন্টের ইন্ডেক্সটাকে আবার প্রিন্ট করছে, দেখেন 4, স্ট্রিং যেখানে আছে সেটা হচ্ছে ইন্ডেক্স হচ্ছে 4, তাহলে সেটাকে প্রিন্ট করছে। তারপরে এরপরে ক্লিয়ার করে ফেলছে। সো ক্লিয়ার করার পরে আবার সেটাকে আমরা দেখতে চাচ্ছি, তাই আমি ক্লিয়ার করার পরে দেখতেছি একটা ফাঁকা স্ট্রিং, তার মধ্যে কোনো এলিমেন্ট এখন নাই। তাহলে আশা করতেছি আপনারা এই যে আপনার মেথডগুলো আছে, আরেকটা মেথড আছে না, কাউন্ট মেথড। আচ্ছা, কাউন্ট মেথড, ওকে, আমরা ক্লিয়ার করার আগে আমরা কাউন্ট মেথডটা দেখার দরকার ছিল। যাই হোক, আমরা এটাকে আমরা কি করব এখন, সুন্দর করে কমেন্ট করে দিব, কারণ আমাদের কাউন্ট মেথডটা আগে দেখা দরকার ছিল। তো এখানে আমি কাউন্ট লিখবো, COUNT, কাউন্ট মেথড, তাই তো? সো কাউন্ট মেথড আপনার বেসিক্যালি কি করে, কাউন্ট মেথড আপনার কিছুই না, কাউন্ট মেথড যেটা করে সেটা হচ্ছে একটা লিস্টের মধ্যে একটা ডেটা, এখন দেখেন আমি শুরুতেই বলছিলাম, কি বলছিলাম, লিস্ট কিন্তু আমাদের হচ্ছে কি ডুপ্লিকেট ভ্যালুজ অ্যালাউ, তার মানে সে একটা ভ্যালু 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার মাল্টিপল টাইম কিন্তু সে রাখতে পারে। কারণ কি, যেহেতু সে অর্ডার্ড তাই কিন্তু সে এটা রাখতে পারতেছে। তার মানে কি, 0 নাম্বার ইন্ডেক্সে যদি এখন সে যদি অর্ডার্ড না হইতো, সে যদি অর্ডার না হইতো তাহলে কোন এলিমেন্টটাকে আপনি কিভাবে রিপ্রেজেন্ট করতেন, আপনি ইন্ডেক্স তো পাচ্ছেন না, অর্ডার না হলে তো আপনি পার্টিকুলার কোনো ইন্ডেক্স পাচ্ছেন না। এই জন্য আপনার লিস্ট যেহেতু অর্ডার তাই কিন্তু আপনার সে ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে, আর ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে মানে হচ্ছে একই টাইপের অনেকগুলা ভ্যালু থাকতে পারে। তার মানে যদি 2 যদি চিন্তা করি তাহলে 2 কিন্তু একটা থাকতে পারে, 2টা থাকতে পারে, 3টে থাকতে পারে, অহরহ থাকতে পারে, ঠিক আছে? সো এই জন্য একটা ভ্যালু একটা লিস্টের মধ্যে কয়বার আছে সেটা আমাদের জানা দরকার না, সেটা জানার জন্য আমাদের কাউন্ট নামক একটা মেথড আছে। সেটা আমরা কিভাবে ইউজ করব, এই li ডট, যেহেতু এটা একটা কাউন্ট মেথড, তো আমরা কাউন্ট লিখবো, লিখার পরে আপনার সেই পার্টিকুলার ভ্যালুটা কয়বার আছে সেটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, জাস্ট ভ্যালুটাকে দিবেন। দেওয়ার পর আপনার দেখেন এখানে আমি li ডট কাউন্ট যখন দিলাম, দেওয়ার পর আমি 5 দিয়েছি, তার মানে এই লিস্টের মধ্যে 5 কয়বার আছে সে সেটা খুঁজে বের করবে, খুঁজে বের করে সেটাকে সে রিটার্ন করবে। সো আমি যদি এখন এটাকে দেখতে চাই তাহলে আমি কি করব, জাস্ট প্রিন্টের মাধ্যমে দেখতে পাই না, হ্যাঁ, তাহলে আমি যদি এখন প্রিন্ট করি তাহলে আমাদের অবশ্যই আমাদের দেখানোর কথা, আমি দেখতেছি 1, তাহলে আমি দেখি এই 5টা আমাদের এই লিস্টের মধ্যে কয়বার আছে, দেখেন 5 হচ্ছে আমাদের জাস্ট একবার আছে, এখানে এক্সটেন্ড হওয়ার পরেও এখানে কিন্তু কোনো 5 ছিল না। যাই হোক, আমি সাপোজ li2 এর মধ্যে আরেকটা ভ্যালু 5 অ্যাড করতে চাচ্ছি। সো অ্যাড করার পরে এখন যদি আপনি দেখেন এই li এর মধ্যে কিন্তু আপনার এখন কি বলেন তো, 5 একটা আছে, আবার এখান থেকে এটাও চলে আসবে, তো 2টা হয়ে গেছে, তাই তো? তো এখন কিন্তু কাউন্ট করলে 2 পাবে। সো আমি যদি এক্সিকিউট করি দেখেন 2 পাইছে।
সো এই ছিল লিস্টের মেথডগুলা, খুবই খুবই ইম্পর্টেন্ট মেথডসগুলা। আপনারা অবশ্যই খুব ভালোভাবে ভিডিওটি দেখবেন, যদি না বুঝেন আরেকবার ব্যাক করে পিছনে টেনে দেখবেন, ঠিক আছে? যাই হোক, এখানে আমাদের আরো কিছু হচ্ছে মেথড আছে, একটা হচ্ছে সর্ট, একটা হচ্ছে রিভার্স, একটা হচ্ছে কপি, তাই তো? আচ্ছা, সো এখন তাহলে আমরা হচ্ছে ক্লিয়ার মেথড তো দেখলাম, তো ক্লিয়ার মেথড এখানে থাক। আমাদের যে বাকি মেথডগুলো আছে সেগুলো দেখার জন্য আমরা আসলে ক্লিয়ার মেথডটা সবার শেষে দেখা দরকার ছিল। এখানে আসি। তো প্রথম মেথডটা হচ্ছে সর্ট মেথড, তাই তো? সর্ট মেথড। সো প্রথমে আমরা দেখবো সর্ট মেথড। সর্ট মেথড বেসিক্যালি কি করে? আচ্ছা, এটা দেখার জন্য আমরা একটা, আচ্ছা সর্ট মেথড দেখার জন্য আমরা এক কাজ করি, আমরা হচ্ছে একটা কোর্স সেলই ওপেন করি। টেক্সট, আচ্ছা আচ্ছা এখানে একটা করি, ফিউ মোর মেথডস। সো কোর্স সেল ওপেন করলাম। আচ্ছা কি করলাম আমি, আচ্ছা ফিউ মোর মেথড। এখানে আমি একটা লিস্ট তৈরি করব লিস নামে। তৈরি করার পরে সেখানে আমি কয়েকটা ইন্টিজার টাইপের ডেটা রাখবো, সাপোজ 4 5 1 12 3 কিছু একটা নিলাম আর কি। সো এটাকে আমি যদি এখন দেখতে চাই তাহলে লিস দিব, দেওয়ার পর আমি যদি এটাকে এক্সিকিউট করি তাহলে আমি দেখব 4 5 12 এবং 3। সো প্রথমে আমরা যে মেথডটা দেখব সেটা হচ্ছে আমাদের সর্ট মেথড। সো সর্ট মেথড বেসিক্যালি কি করে? সর্ট মেথড আপনার যেটা করবে সেটা হচ্ছে একটা লিস্টের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলোকে সর্ট করে দিবে। সর্ট করবে মানে কি, সাজাবে। এখন এই যে সাজানো, এই সাজানো কিন্তু দুইটা ওয়েতে হইতে পারে, আমরা জানি কি কি। একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে, আরেকটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি, ছোট থেকে বড়। ডিসেন্ডিং অর্ডার মানে কি, বড় থেকে ছোট। তার মানে এই সর্ট মেথডটা আপনার ছোট থেকে বড়তেও সাজাতে পারবে, বড় থেকে ছোটতেও সাজাতে পারবে, শুধুমাত্র মেথডের মধ্যে আপনার পরিবর্তন করতে হবে। সো আমি যদি এখন এটাকে যদি আমি এখন ক্লিয়ার আউটপুট করি এবং আমি যদি লিসটাকে দেখতে চাই, তাহলে আমি কি করবো, লিসটাকে দেখতে চাচ্ছি শুরুতে আমাদের কি দেখায়। তো শুরুতে আমি দেখতেছি 4 5 12 3, মানে আমাদের লিস্টটা যেভাবে ছিল সেরকম আমরা অ্যাজ ইট ইজ দেখতেছি। বাট আমি এখন চাচ্ছি এই লিস্টটাকে আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। তার মানে কি, ছোট থেকে বড়তে সাজাবো। তাহলে আমি কি করব, এই লিস্ট, যেহেতু লিস্টের মধ্যে এই লিস্টের নাম দিব, দেন হচ্ছে আমরা মেথড ইউজ করব সর্ট। সো আমি যদি সর্ট মেথডটাকে ইউজ করি তাহলে ডিফল্টে আপনার যেটা করবে সে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবে। কি বললাম, ডিফল্টে এই আপনার মেথডটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজায়। অ্যাসেন্ডিং, এটা অ্যাসেন্ডিং কি আমি ভুল করলাম নাকি, অ্যাসেন্ডিং হোয়াটএভার, আচ্ছা বানান ভুল হলে বললেন। অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবে, ছোট থেকে বড় সাজাবে। তাহলে এই লিস্টে এখন এই জায়গায় আসার পরে লিস্টটা সর্ট হয়ে যাবে। সর্ট হওয়ার পর আমি এখন আবার দেখতেছি লিসটা। সো আমি যদি এখন আচ্ছা তাহলে এখানে এক কাজ করি, এটা প্রিন্টের মধ্যে রেখে দিই, প্রিন্ট লিস। তার মানে আমরা প্রথমে দেখতেছি যে লিস এর মধ্যে যেটা আছে সেটা, তারপরে এটাকে সর্ট করার পরে আবার দেখতেছি। এখন যদি আমি এক্সিকিউট করি তাহলে দেখেন শুরুতে আমাদের লিস্টটা অ্যাজ ইট ইজ আছে, বাট সর্ট করার পরে আমি দেখতেছি শুরুতে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 12। তার মানে কি, ছোট থেকে বড়। বললাম কি, এই সর্ট মেথডটা বাই ডিফল্ট আপনার অ্যাসেন্ডিং অর্ডারে সাজায়। বুঝতে পারছি? এখন কথা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার, এটা এখানে আমরা কিভাবে সাজাবো, এটাকে আমরা কিভাবে ডিসেন্ডিং অর্ডারে সাজাবো? সো ডিসেন্ডিং অর্ডারে সাজানোর জন্য আপনার এই সর্ট মেথডের মধ্যেই আপনার একটা প্যারামিটার পাস করতে হবে, মানে একটা আপনার কি বলে এটাকে, কিওয়ার্ড প্যারামিটার। আমরা কিন্তু ওগুলো পড়ছিলাম, তাই না? সো এখানে একটা কিওয়ার্ড আছে যেটার নাম হচ্ছে রিভার্স। এই রিভার্স ইকুয়াল টু আপনার তার ভ্যালু দিয়ে দিতে হবে ট্রু। রিভার্স ইকুয়াল টু ট্রু, তাহলে কি হবে, সর্ট মেথডটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতো, বাট রিভার্স ইকুয়াল টু ট্রু এই কিওয়ার্ড আর্গুমেন্ট পাস করার ফলে আপনার যেটা হবে এটা ডিসেন্ডিং অর্ডারে আপনার সাজায় দিবে। তো আমি যদি এখন এক্সিকিউট করি তাহলে আপনার দেখেন আপনার কিন্তু সর্বপ্রথমে সবচেয়ে বড়টা, তারপরে তার ছোটটা, তারপরে তার ছোটটা, তারপরে তার ছোটটা, তার মানে বড় থেকে ছোট। সো এই হচ্ছে আপনি সর্ট করতে পারবেন। সো এটা কিন্তু খুবই অ্যামেজিং একটা জিনিস। আপনারা যদি প্রবলেম সলভিং করেন, আপনারা জানেন সিতে কিন্তু আপনার হচ্ছে এরকম সর্টিং এর জন্য কোনো নাই, আপনাকে নিজে থেকে ফাংশনালিটি অ্যাড করতে হয়, ঠিক আছে? যদিও আমাদের সি প্লাস প্লাসে আছে, যাই হোক। সো এইরকম সর্টিং কিন্তু আপনার প্রবলেম সলভিং এ মানে মনে করেন যে সব সময়ই কাজে লাগে, ঠিক আছে? সো এই ছোট ছোট পাওয়ারফুল জিনিসগুলো দেখেন আপনি কিন্তু বাই ডিফল্ট পেয়ে যাচ্ছেন। সো এগুলোর মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারেন। এখন কথা হচ্ছে আপনি শুধুমাত্র কি নাম্বারের মধ্যে অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার সাজাতে পারবেন না, আপনি চাইলে কিন্তু ক্যারেক্টারের মধ্যেও সেটা করতে পারেন। কিভাবে? সো আমি এক কাজ করি, আমি আরেকটা লিস্ট তৈরি করি lis2 নামে। এর মধ্যে আমি হচ্ছে যেহেতু এটা একটা লিস্ট, সো আমি দিলাম সাপোজ এ, তারপর হচ্ছে আপনার বি, তারপর হচ্ছে সি, এটা তো সর্টই হয়ে যাচ্ছে, উল্টা দিই এ
ডব্লিউ কিউ বি সি, এরকম আমি 5টা দিলাম সাপোজ। আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে দেখেন আমি কিন্তু এ ডব্লিউ এগুলো দিলাম যে এখানে আমাদের কিন্তু এরর, এই যে প্রবলেম দেখাচ্ছে, তাই তো? তার কারণ কি বলেন তো? তার কারণ হচ্ছে সে এগুলোকে ভ্যারিয়েবল হিসেবে চিন্তা করতেছে। সো এগুলো তো ভ্যারিয়েবল না, এগুলো হচ্ছে আমাদের কি এক একটা ক্যারেক্টার। সো আমি সিঙ্গেল কোড বা ডাবল কোড দিব, যদিও এটা একটা স্ট্রিং হয়ে যাবে তখন। সো যাই হোক, আশা করতেছি আপনারা আসলে বুঝতে পারতেছেন, কঠিন কিছুই না, বুঝছেন? পাইথন আসলে খুবই ইজি। সো এটা যদি আমি এখন করি তাহলে আমাদের এই এলআইএস টুর মধ্যে আমাদের কি কি আছে? আচ্ছা আমি এক কাজ করি, এই আউটপুটগুলো তো আমি আর দেখবো না। সো এগুলোকে আপাতত আমি একটু কমেন্ট করে দিই। সো কমেন্ট করে দিলাম। এখন আমি এলআইএস টুটাকে দেখবো, এলআইএস টুটাকে। সো আমি এটাকে একটু দেখতে চাচ্ছি, এক্সিকিউট করলাম। করার পর আমি দেখতেছি এডব্লিউ কিউ বি সি, রাইট? তো এখন আমি চাচ্ছি কি এটাকে সর্ট করতে। সর্ট কিভাবে করব? একই কথা, ডট সর্ট। সর্ট দেওয়ার পরে এটা শুরুতে কি হবে? অ্যাসেন্ডিং অর্ডারে। তো অ্যাসেন্ডিং অর্ডার মানে কি? প্রথমে এ আসবে, তারপরে কি আসবে? বি আসবে, তারপরে সি আসবে, তারপরে কিউ আসবে, ডব্লিউ, তাই না? মানে অ্যাসেন্ডিং অর্ডারে যেটা আছে আর কি। সো আমি যদি এখন এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে করার পরে আমি যদি এটাকে এখন দেখতে চাই, তাহলে আমাদের কি হবে বলেন তো? প্রথমে আসবে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে কিউ, ডব্লিউ। এরপর আপনি চাইলে আবার ডিসেন্ডিং অর্ডারে যদি আপনি করতে চান তাহলে কি করতে হবে? এই রিভার্স প্যারামিটারের মধ্যে আপনার কি বলতে হবে বলেন তো? ট্রুটাকে পাস করে দিতে হবে। তাহলে যদি এক্সিকিউট করেন তাহলে দেখেন শুরুতে কিন্তু আমাদের ডব্লিউ আসতেছে, তারপরে কিউ, তারপরে সি, তারপরে বি, তারপরে এ। তাহলে এই ছিল আপনার সর্ট আপনি কিভাবে করবেন। এরপর হচ্ছে রিভার্স আর হচ্ছে কপি, রাইট? সো রিভার্সের জন্য আপনি কি করতে পারেন? রিভার্সের জন্য আপনি কি করতে পারেন? যাই এগুলো তো আপনি বুঝতে পারছেন। সো আমি এইটাকে একটু কমেন্ট করে দিলাম। কমেন্ট করার পরে এখানে দেখেন, এখানে আপনার এই যে লিস্টটা, এই লিস্টের মধ্যে যে এলিমেন্টগুলো আছে, সাপোজ আপনি সবগুলোকে উল্টা করতে চাচ্ছেন, আপনি রিভার্স করে ফেলতে চাচ্ছেন। মানে কি শুরুতে এ আছে, আপনি এখানে শুরুতে এ না চিন্তা করে উল্টা থেকে আসবে শুরুতে। মানে শুরুতে আসবে সি, তারপরে বি, তারপরে কিউ, তারপরে ডব্লিউ, তারপরে এ, তাই তো? এটা আপনি কিভাবে করবেন? হ্যাঁ, এই যে এলআইএস টু ডট একটা মেথড আছে যেটা হচ্ছে রিভার্স মেথড। রিভার্স, আপনি রিভার্স করার পরে যদি এই মেথডটাকে কল করেন তাহলে আপনার কি হবে? এলআইএস টু এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো রিভার্স হয়ে যাবে। এক্সিকিউট করেন, দেখেন শুরুতে আসবে সি, তারপরে বি, তারপরে কিউ, তারপরে ডব্লিউ, তারপরে এ। বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার কি বলেন তো? রাইট, এই হচ্ছে আপনার মেথডগুলা। সো ফাইনালি আমাদের আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে কপি মেথড। এটাও একটা ইম্পর্টেন্ট মেথড, কপি মেথড। কপি মেথড আপনার কি করে বলেন তো? এই কপি মেথড আপনার যেটা করে সেটা হচ্ছে সে লিস্টকে কপি করে। আবার বলতেছি লিস্টে কপি করে। সাপোজ আপনি একটা নতুন লিস্ট তৈরি করবেন যেটার নাম হচ্ছে এলআই সাপোজ 5 নামে আপনি, বা লিস্ট, আচ্ছা এমনি লিখি লিস্ট, সুন্দর করে লিখি। দেখেন এইভাবে আপনি লিখবেন যে লিস্ট আন্ডারস্কোর 5, তার মানে লিস্ট 5, 5 নাম্বার লিস্টের জন্য আপনি এটা তৈরি করতেছেন, ঠিক আছে? সো লিস্ট 5, আপনি একটা লিস্ট তৈরি করলেন, লিস্ট 5। তার মধ্যে আপনি চাচ্ছেন যে এই লিস্ট 2 বা এলআইএস 2 এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সবগুলো আমাদের লিস্ট 5 এর মধ্যে থাকবে। কি বললাম? এলআইএস 2 এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সবগুলো আমাদের এই লিস্ট 5 এর মধ্যে থাকবে। এটা আপনি কিভাবে করবেন? রাইট, আপনি এই এলআইএস 2 এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে কপি করে এখানে দিয়ে দিতে পারেন। দেখেন এটা আপনি দুইভাবে করতে পারেন। একভাবে করলে একটা প্রবলেম আছে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে আমি কপি মেথডটাই দেখাই দিই। সো কাকে কপি করবেন? কাকে কপি করবেন বলেন? কাকে কপি করবেন? এলআইএস 2 এর মধ্যে আপনি কাকে কপি করবেন? সেটা হচ্ছে এলআইএস, বলেন, 2টাকে কপি করবেন, তাই তো? সো এলআইএস 2 ডট কপি, এরকম আপনি লিখবেন, ঠিক আছে? সো আপনি যদি এটা লেখেন প্যারেনথেসিস দেন, তাহলে আপনার কি হবে? এই লিস্ট 2টা কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে সেটাকে রিটার্ন করে দিচ্ছে এই এলআইএসটি 5 এর মধ্যে। তাহলে আমি যদি এখন এলআইএসটি 5_5 এটা যদি আমি দেখতে চাই তাহলে আমাদের কি হবে বলেন? এগুলো তো আমাদের দরকার আছে না। এটাকে আমি কমেন্ট করে রাখলাম, এটাকে আমি আউটপুটটাকে ক্লিয়ার করলাম। করার পরে এখন যদি আমি কোডটাকে এক্সিকিউট করি তাহলে আপনি দেখেন এ ডব্লিউ কিউ বি সি, আমি কিন্তু দেখতেছি কি এলআইএসটি 5 এটার মধ্যে আমি কিন্তু কোনো ভ্যালু দিই নাই, বা এই লিস্টের মধ্যে কোনো ভ্যালু দিই নাই, বাট আমি লিস্ট 2টাকে কপি করে দিচ্ছি, তাই আমি লিখলাম লিস্ট 2 কপি। তার মধ্যে যত এলিমেন্ট আছে সবগুলো তুমি চলে আসো এই এলআইএসটি 5 এর মধ্যে। এটা তো আপনি একটা ওয়েতে করতে পারলেন, কপি করার মাধ্যমে আপনি করলেন। আরেকটা বিষয় কি, এটা ইজ ইকুয়াল টু আপনি এলআইএস 2 এটা বলে দিতে পারেন। এটা যদি বলেন, আপনি যদি এখন এলআইএস 2 এটাকে রান করেন তাহলে আপনি দেখেন কি পান। দেখেন সিমিলার জিনিস পাচ্ছেন, বাট আপনি বলতে পারেন না এটা তো কপি হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি এখানে একটা বড় ধরনের সমস্যা হয়েছে। বড় ধরনের সমস্যাটা কি?
যখন আপনি লিস্ট 5 এটা ইজ ইকুয়াল টু লিস্ট 2 দিচ্ছেন, আপনি কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করছেন, আমি বলতেছি কিন্তু দেখেন, তার মানে কি এই লিস্ট 5 অ্যাকচুয়ালি লিস্ট 2 কে কপি করে নাই, সে যেটা হয়েছে এই লিস্ট 2 র অ্যালিয়াস হিসেবে ইউজ হবে। এখন কথা হচ্ছে অ্যালিয়াস হিসেবে ইউজ হবে মানে কি, অ্যালিয়াস মানে হচ্ছে মানে কি বলে মানে আরেকটা নাম আর কি। মনে করেন আমি সালাম, আমার আরেকটা নাম হচ্ছে মনে করেন তালুকদার। সো আমার নাম সালাম, আবার আমার নাম তালুকদারও। সো আমাকে কেউ যদি তালুকদার ডাকে আমি জবাব দিব, কেউ যদি সালাম ডাকে তাও আমি জবাব দিব। কথা কি বুঝতে পারছেন? সো এরকম আর কি। এখন লিস্ট 5 কে যদি আমি ডাকি লিস্ট 2 কল হয়েছে, আবার লিস্ট 2 কে যদি আমি ডাকি লিস্ট 5 কল হয়েছে। এখন কথা হচ্ছে এটা তো কোনো সমস্যা নেই, আমি তো সেটাই করতে চাচ্ছি। না, এখানে সমস্যা আছে। সমস্যাটা কি, আপনি কাজ করতেছেন লিস্ট 2 এর উপরে, কিন্তু ইফেক্ট করবে লিস্ট 5 এর উপরে। কিন্তু লিস্ট 5 তো আপনি অন্য কোনো কাজে ইউজ করতে পারেন। কথাটা কি বুঝতে পারছেন? কথাটা কি বুঝতে পারছেন? সেফার আমি লিস্ট 5 কে এখন মনে করেন আমি লিস্ট, আপনি বলতে পারেন হ্যাঁ তাহলে আমি কপি করে ফেলছি, এই জায়গায় আমার কপি হয়ে গেছে। তাহলে যদি কপি হয়ে যায় তাহলে আমি কি করব, এই লিস্ট 5 এর 0 নাম্বার ইন্ডেক্স যেটা, সেটা আমি চেঞ্জ করে দিব। সেটা আমি চেঞ্জ করে, এটা কত, এটা শুরুতে এ থাকার কথা তাই তো। সো সাপোজ আমি এটাকে সালাম করে দিব। তো আমি যদি এখন লিস্ট 5 কে দেখি তাহলে আমার দেখেন আমি কিন্তু লিস্ট 5 কে দেখলে আমার কিন্তু সালাম হয়ে যাবে, সালাম WQBCT, ঠিক আছে। এ কিন্তু আপনার আর নাই, এ কিন্তু ওভাররাইট হয়ে সালাম হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমি চেঞ্জ করছি লিস্ট 5 এর মধ্যে। এখন যদি আপনি লিস্ট 5 তো আপনি দেখলেন, আপনি এটাকে দেখলেন সাপোজ কি বলে কোথায়, এখানে তো। সো আমি প্রিন্ট করি লিস্ট 5 দেখলাম, আমি লিস্ট 5 কে দেখলাম, ওকে ডান। আমি আরো একটাকে দেখব, আমি কি দেখব, লিস্ট 2 যেটা, লিস্ট 2 যেটা আমি সেটাকেও দেখব। কি বলে লিস্ট 2, হ্যাঁ আমি সেটাকেও দেখব। তাহলে লিস্ট 2 কে যদি আমি দেখি তাহলে আমি তো লিস্ট 2 এর মধ্যে চেঞ্জ করি নাই। কথা বুঝেন, লিস্ট 2 এর মধ্যে তো আমি চেঞ্জ করি নাই, তাহলে লিস্ট 2 এর মধ্যে তো এ থাকার কথা। কিন্তু আপনি দেখেন, আপনি যদি এক্সিকিউট করেন তাহলে আপনি দেখবেন দুইটার মধ্যেই কিন্তু আপনার সালাম আছে। এখন কথা হচ্ছে এখানে কি হলো, এখানে কি হলো, ওই যে বললাম দুইটা একটা আরেকটার অ্যালিয়াস হয়ে গেছে। যাই হোক এটাকে ডিলিট করে দিই, রাইট, ওকে। দুইটা একটা আরেকটার অ্যালিয়াস হয়ে গেছে, তাই যেখানে আপনি একটাতে চেঞ্জ করছেন আরেকটাতে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। সো এই ভুল করা যাবে না। আপনি আপনার হইতে পারে প্রোগ্রামে আপনার একটার কাজ আলাদা আরেকটার কাজ আলাদা, তখন কিন্তু আপনি যদি এভাবে কপি করেন, মানে ডিরেক্ট এভাবে কপি করেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। কথা কি বুঝতে পারছেন? সো এই ছিল আপনার আমাদের কিছু মেথড, খুবই ইম্পর্টেন্ট মেথড ডেভেলপমেন্টে। এই মেথডগুলো আপনার হরহামেশা কিন্তু কাজে লাগবে, রাইট। তো যেখানে যাবেন আপনি কিন্তু মেথডগুলো ইউজ করবেন। সো মেথডগুলোর সাথে একটু পরিচিত হবেন কিভাবে, জাস্ট কিছুই না, কিছু প্র্যাকটিস করবেন। আপনি কিছু প্রবলেম প্র্যাকটিস করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এগুলা কি। এখন আপনারা বলতে পারেন যে প্রবলেম প্র্যাকটিস করবো, এটা আসলে কিভাবে। প্রথম কথা হচ্ছে আপনারা আজকের ভিডিও তো ডেফিনেটলি ভালোভাবে দেখবেন, প্লাস এখানে এই পিডিএফ এর মধ্যে যেই আপনার এইগুলো দেওয়া আছে, আপনার মেথডগুলো দেওয়া আছে বা এক্সাম্পলগুলো দেওয়া আছে, সেগুলো তো অবশ্যই সলভ করবেন। প্লাস আপনারা গুগলে সার্চ করবেন যে পাইথন লিস্ট প্রবলেম, এটা লেখার পরে আপনি দেখবেন যে লিস্টের উপর অনেকগুলো প্রবলেম দিবে, সেগুলো আপনারা পড়বেন এবং আপনারা নিজেরা সলভ করবেন। আর যদি না পারেন তাহলে তো অবশ্যই কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে নক করবেন। এবং আমি আমার কোনো একটা ভিডিওতে, পার্টিকুলার ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আপনাকে সেন্ড করছে, আপনাদেরকে শেয়ার করছে। সো সেই পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনি চাইলে নক করতে পারেন। দরকার হলে আপনার সাথে আমার ডিরেক্ট 1-to-1 ইন্টারাকশন হবে। আমি কিন্তু বলে দিচ্ছি, যেহেতু আপনাদেরকে আসলে লাইভ প্রডিউস করতে পারতেছি না আমি এখনো, তার কারণ অডিয়েন্স কিন্তু আমি এখনো পাচ্ছি না, আমার ডিজায়ার্ড অডিয়েন্স কিন্তু এখনো পাচ্ছি না। সো অডিয়েন্স যদি না থাকে, শুধুমাত্র 2-1 জনের লাইভ করে আসলে মানে এটা আসলে জিনিসটা ভালো দেখা যায় না। সো আপনারা 1-to-1 ইন্টারাকশনটা আপনারা নিতে পারেন, ঠিক আছে। সো এই কোনো প্যারা নেওয়ার কিছু নাই আর কি, ঠিক আছে। তো যাই হোক, এখানে ইন্ডেক্স যে মেথডটা ছিল সেই মেথডটা একটু প্রবলেম আছে, আপনারা এটা না দেখে আমি ইন্ডেক্স মেথডটা যেভাবে দেখাইছি সেভাবে করবেন, ঠিক আছে। অলরাইট, এখন আমরা আসবো স্লাইসিং লিস্টে। সো লিস্ট স্লাইসিং তো আপনাদের জন্য কোনো ম্যাটারই না, আপনারা যদি স্ট্রিং স্লাইসিংটা বুঝেন। আমরা হচ্ছে তারপরও এখানে লিস্ট যেহেতু পড়তেছি আমাদেরকে অবশ্যই দেখতে হবে। সো আমি এখানে আসলাম, একটা টেক্সট সেল ওপেন করলাম, এখানে আমরা লিখবো স্লাইসিং লিস্ট। আইটেমসগুলোকে আমরা স্লাইস করব, তাই তো। লেটস স্লাইস দ্য লিস্ট, রাইট, ওকে। সো আমরা এই লিস্টটাকে কপি করলাম, এখান থেকে কপি করার পরে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে তাহলে আমাদের লিস্টটা আছে। এখন আমি লিস্টটাকে দেখতে চাচ্ছি, তো আমি এভাবে দেখে ফেলবো ঠিক আছে কিনা। অলরাইট, সবকিছু ঠিক আছে।
এখন আমি কি করব, এটাকে স্লাইস করব। এখন আমাদের এই লিস্টের মধ্যে এলিমেন্ট কয়টা, এটা তো আমরা এভাবে কাউন্ট করতে পারি। আরেকটা কিভাবে আমরা কাউন্ট করতে পারি বলেন তো? হ্যাঁ, লেন ফাংশনের মাধ্যমে। আমরা কিন্তু লেন ফাংশন দেখছিলাম, তাই না? লেন অফ যদি আমি লিস্ট 2 দিই, তাহলে তার মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্ট আমরা দেখব। তো দেখেন এখানে এলিমেন্ট আছে কয়টা, 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা। ওকে, 5টা দেখতে পারতেছে। সো এই 5টা এলিমেন্টের মধ্যে আমরা এখন স্লাইসিংটা করব। এখন স্লাইসিং কিভাবে করতে হয়, লিস্ট স্লাইসিং আপনি কিভাবে করবেন? আমরা যেভাবে স্ট্রিং স্লাইসিং করছি ওইরকমই, আপনি জাস্ট নামটা দিবেন লিস্টের, দেন হচ্ছে আপনাকে যেটা করতে হবে, এই যে ইন্ডেক্সিং অপারেটর বা এ স্কয়ার ব্র্যাকেট আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আপনার এটার মধ্যে আপনার 2টা প্যারামিটার থাকবে। কি বললাম? 2টা। সো একটা ভ্যালু দেওয়ার পরে, সাপোজ একটা ভ্যালু হচ্ছে এক্স, এরপর একটা কোলন দিতে হবে, এরপরে আরেকটা ভ্যালু হচ্ছে ওয়াই। ঠিক আছে? সো এক্স আর ওয়াই এর মধ্যে তো আপনি কি দিবেন, ইন্ডেক্স দিবেন, আর কোলনটা আপনার মাস্ট, এটা হচ্ছে সিনট্যাক্স। তাহলে আপনি এক্স এর মধ্যে কি দিবেন, সাপোজ আপনি কি করতে চাচ্ছেন, স্লাইস করতে চাচ্ছেন কোথ থেকে, একেবারে প্রথমটা থেকে। সো আপনি প্রথমটা থেকে স্লাইস করতে চাচ্ছেন, তাহলে প্রথমটার ইন্ডেক্স আপনাকে দিতে হবে। প্রথমটার ইন্ডেক্স কত, 0, তাহলে 0 দিলেন। 0 দেওয়ার পরে আপনি কতটুকু চাচ্ছেন, একেবারে সবগুলো স্লাইস করে নিতে যাচ্ছেন, তাহলে আপনি কি করবেন, শেষেরটার ইন্ডেক্স দিবেন। শেষের ইন্ডেক্স কত, -1। সো আপনি এভাবে দিতে পারেন, হ্যাঁ -1 আমি দিতে পারি। তাহলে আপনার কি হবে বলেন তো? আপনি যদি, আমি আউটপুটটাকে ক্লিয়ার করি, তাহলে আপনি যদি এটাকে এক্সিকিউট করেন তাহলে কি হবে বলেন তো? এটাকে যদি আপনি এক্সিকিউট করেন তাহলে সে শুরুতে LIS2 এর মধ্যে আসবে, আসার পরে দেখতেছে 0 নাম্বার ইন্ডেক্স থেকে স্ল্যাশ থেকে শুরু করবে, তাহলে সে a কে স্লাইস করবে প্রথমে, করার পরে কত পর্যন্ত, -1 পর্যন্ত, তাহলে -1 পর্যন্ত সে যাবে। তার মানে কি, A W Q B C সবগুলোকে সে নিবে। কিন্তু এখানে প্রবলেম আছে, সে কিন্তু সবগুলোকে নিবে না, কারণ এই যে সেকেন্ড মধ্যে যেই আপনার ইন্ডেক্সটা আছে, সেই ইন্ডেক্সটা আপনার কি বলেন তো, ইনক্লুডেড না, এটা হচ্ছে এক্সক্লুডেড। যেহেতু এটা ইনক্লুডেড না, তার মানে সে এটার জন্য যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে সে নিবে না, তার আগ পর্যন্ত নিবে। সো আমি যদি এটাকে এক্সিকিউট করি তাহলে কি পাবো, এ ডব্লিউ কিউ বি এগুলো আমি পাবো। সো আমি যদি এখন এটা কিন্তু করলাম, করার পরে সে কি করবে, সেটাকে রিটার্ন করবে, তাই তো? তো রিটার্ন করার পরে আমি সেটাকে কি করতে চাচ্ছি, প্রিন্ট করতে চাচ্ছি। আমি প্রিন্ট করে দেখতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি সে কি স্লাইস করছে। তো আমি রান করলাম, রান করার আমি দেখতেছি এ ডব্লিউ কিউ বি, সি কিন্তু সে কাউন্ট করে না। এখন কথা হচ্ছে তাহলে আমি সি কিভাবে কাউন্ট করব? অলরাইট, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনি পজিটিভ ইন্ডেক্সিং এর জন্য সি কত, 0 1 2 3 4 4, তাহলে আপনি কি করতে পারেন, 4 তো এক্সক্লুডেড, 4 তো ইনক্লুডেড না। আপনি যেটা করতে পারেন 4 + 1 মানে আপনি 5 দিতে পারেন। আপনি যদি 5 দেন তাহলে কি হবে, 5 এর আগ পর্যন্ত, 5 কিন্তু ইনক্লুডেড না বাট 5 এর আগ পর্যন্ত ইনক্লুডেড, তাহলে 4 পর্যন্ত সে কিন্তু কাউন্ট করবে। এখন যদি এক্সিকিউট করেন তাহলে কিন্তু আপনি সবগুলাই দেখতে পারবেন, এ ডব্লিউ কিউ বি সি, তাই না? আমরা কিন্তু এগুলো জানি, এগুলো ইজি, তাই না? আরেকটা জিনিস আপনি করতে পারেন, আপনি যদি শুরু থেকে করতে চান, আপনি শুরু থেকে স্লাইডিং করতে চান, মানে কি বলে, সরি, আপনি যদি শুরু থেকে স্লাইসিং করতে চান তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে শুরুর প্যারামিটারটা আপনি, মানে শুরুর ইন্ডেক্সটা আপনি না দিলেও হবে। কি বললাম, শুরুর ইন্ডেক্সটা না দিলেও হবে, এটার মানে হচ্ছে শুরু থেকে স্লাইস করো। এক্সিকিউট করলাম, সিমিলার জিনিস, এ ডব্লিউ কিউ বি সি। একইভাবে আপনি যদি শেষ পর্যন্ত করতে চান, শেষের ইন্ডেক্সটা আপনার না দিলেও হবে। তাহলে আপনি যদি, এটার মানে কি, এটার মানে হচ্ছে তুমি শুরু থেকে স্লাইসিং করা শুরু করো, একেবারে শেষ পর্যন্ত স্লাইসিং করো। এক্সিকিউট করলাম, সিমিলার জিনিস। তাহলে কি বুঝতে পারলেন? আবার আপনি সাপোজ আপনি চাচ্ছেন আপনি 1 থেকে স্লাইসিং শুরু করবেন, তাহলে 1 কত, 1 হচ্ছে ইন্ডেক্স, মানে 1 ইন্ডেক্স থেকে স্লাইসিং শুরু করবেন, তাহলে ডব্লিউ হচ্ছে 1, তাহলে এখান থেকে স্লাইসিং শুরু করবে, শেষ পর্যন্ত স্লাইসিং করো। তার মানে কি, শেষে আমি কিছু দিই নাই, তার মানে আমি বুঝতেছি যে শেষ পর্যন্ত স্লাইসিং হবে। তাহলে আমাদের ডব্লিউ থেকে শুরু করে সি পর্যন্ত স্লাইসিং হবে। দেখেন ডব্লিউ থেকে শুরু করে সি পর্যন্ত স্লাইসিং হচ্ছে। একই কথা আপনি এখানে যাই দেন না কেন, আপনি সাপোজ আপনি 3 থেকে স্লাইসিং করতে চাচ্ছেন, তাহলে 0 1 2 3, তাহলে বি থেকে স্লাইসিং শুরু হবে এবং আপনি কি পর্যন্ত যাচ্ছেন বলুন তো, আপনি মনে করেন শেষের ইন্ডেক্সের আগ পর্যন্ত, তাহলে বি থেকে স্লাইসিং শুরু হয়ে শেষের ইন্ডেক্সের আগ পর্যন্ত হলে শুধুমাত্র আমি বি পাবো, তাই না? কারণ বি হচ্ছে 3 এবং শেষের ইন্ডেক্স হচ্ছে -1, তার আগ পর্যন্ত 3 আছে, মানে 3 এবং -1 মানে 3 এবং 4 আর কি, এটা যদি 4 চিন্তা করেন আর কি, -1 আর 4 তো সিমিলার জিনিস, তাই না? -1 ইন্ডেক্সিং আর এখানে হচ্ছে 4 ইন্ডেক্সিং, তাহলে 3 এবং 4 এর ভিতরে 3 আছে। তাহলে আমি যদি এখন করি তাহলে আমি কি পাবো, শুধুমাত্র বি পাবো। এবং সবসময় একটা জিনিস খেয়াল করছেন, এই স্লাইসিং কিন্তু আপনার রিটার্ন করতেছে একটা লিস্ট, মাথায় রাখতে হবে কিন্তু, সে কিন্তু একটা লিস্ট রিটার্ন করতেছে। আমরা যখন স্ট্রিং দেখছিলাম তখন কিন্তু সে স্লাইসিংটা স্ট্রিং এ রিটার্ন করতেছিল। তাহলে কথা কি বুঝতে পারছেন? সো এই হচ্ছে আপনার স্লাইসিং।
তাহলে স্লাইসিং তো আই গেস আপনারা বুঝতে পারছেন। আপনারা চাইলে যেহেতু এটা মিউটেবল, তাহলে আপনি চাইলে কি একটা স্লাইসিং করে পার্টিকুলার রেঞ্জের মধ্যে আপনি কি ভ্যালু চেঞ্জ করে ফেলতে পারবেন না? অবশ্যই পারবেন। কিভাবে? এই LIS2, হ্যাঁ, এটার মধ্যে আপনি কি করতে চাচ্ছেন? সাপোজ আপনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে আপনি এই যে 2 নাম্বার ভ্যালু আর হচ্ছে 3 নাম্বার ভ্যালু আপনি চেঞ্জ করতে চাইবেন। W এবং Q এর পরিবর্তে আপনি R এবং S দিতে যাচ্ছেন। তাহলে W এবং Q কে আপনি কি করতে পারেন? এটা আপনি অনেকভাবে করতে পারেন। প্রথম কথা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল করতে পারেন। আর যেহেতু এটা একটা রেঞ্জ, মানে একের অধিক আর কি রেঞ্জ, তাহলে আপনি কি করতে পারেন? স্লাইসিং করে সেভাবেও চেঞ্জ করতে পারেন। তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে স্লাইসিং করবেন কোত্থেকে? এক থেকে। তাহলে W থেকে শুরু করবেন, কত পর্যন্ত স্লাইসিং করবেন? এই যে দেখেন, এই পর্যন্ত, মানে 3 পর্যন্ত। আর 3 তো আমি শেষে দিতে পারবো না, কারণ 3 দিলে তো 3 সে নিবে না। তো আমি কি করবো? 4 দিব, 4 এর আগ পর্যন্ত, তার মানে 3 পর্যন্ত সে নিবে। তাহলে এতটুকু যদি আমি দিই, তাহলে আমাকে দেখানোর কথা কি? W এবং কি, ও মানে সরি, 1 থেকে, তাই না? তাহলে 1, তারপর হচ্ছে কিউ, আর হচ্ছে বি। কি হলো? সরি, 4 এর আগ পর্যন্ত না, তাহলে 0 1 2 3 4, 4 তো এটা, সরি সরি, এখানে 4 হবে না, এখানে 3 হবে, তাই তো? তো আমি যদি এখন এক্সিকিউট করি, তাহলে দেখেন W এবং কিউ। তাহলে এটা বুঝতে পারছেন তো? এই যে 1 থেকে শুরু করছেন 3 এর আগ পর্যন্ত, 3 হচ্ছে আমাদের বি, তার আগ পর্যন্ত হচ্ছে আমাদের 2 মানে কিউ। তাহলে W এবং কিউ সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে আপনি এখন চেঞ্জ করে দেন। আপনি কি চেঞ্জ করবেন বলেন তো? এখানে আপনি যেটা করবেন, যেহেতু দেখেন এখানে কিন্তু আপনার একটা লিস্ট আপনি দেখতেছেন, মানে একটা পার্টিকুলার লিস্ট আপনার সিলেক্ট হয়েছে। সো যেহেতু লিস্ট সিলেক্ট হয়েছে, আপনি ভ্যালু যেগুলো চেঞ্জ করবেন সেগুলো কিন্তু সেম টাইপের, মানে দুইটাই কিন্তু আপনার ভ্যালু হইতে হবে লিস্টের মধ্যে, মাথায় রাখতে হবে। তো এইভাবে আপনি একটা লিস্ট দিবেন, মানে লিস্টের যেই সিম্বলটা আর কি, যেটা হচ্ছে অ্যারে ইন্ডেক্সিং অপারেটর বা স্কয়ার ব্র্যাকেট, দেওয়ার পরে আপনি সেখানে এই দুইটা ভ্যালু আপনি চেঞ্জ করে দিবেন। আপনি দিতে চাচ্ছেন কি? আর এবং এস। তাহলে আপনি যেটা করতেছেন, এই পার্টিকুলার ভ্যালুগুলো সিলেক্ট হয়েছে, মানে ডব্লিউ এবং কি সিলেক্ট হয়েছে, তার মধ্যে আর এবং এস দিয়ে আপনি রিপ্লেস করে দিলেন। যদি রিপ্লেস করে দেন, এখন যদি আপনি LIS2 টাকে দেখতে চান, তাহলে আপনি যেটা দেখবেন কি? ARSBC, ARSBC, ইজি না? সো এভাবে আপনি চাইলেই স্লাইসিং করে আপনি ভ্যালু রিপ্লেস করতে পারেন। এরপরে আমরা আসি স্লাইসিং মেথডটা কিভাবে করতেছে সেটা তো আমরা দেখতেছি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাদের স্লাইসিং এ আমাদের হচ্ছে আমরা দুটো প্যারামিটার দেখছি। আমরা কিন্তু স্লাইসিং এর মধ্যে 3টা প্যারামিটার ইউজ করতে পারি। এখন কথা হচ্ছে 3টা প্যারামিটার, এটার মানে কি বুঝলাম না, তাই তো? সো 3 নাম্বার প্যারামিটারটা আসলে কিছুই না। 3 নাম্বার প্যারামিটারটাকে বলা হয় স্টেপ। কি বলা হয়? স্টেপ। এখন কথা হচ্ছে স্টেপ মানে কি? আমি যদি এটাকে দেখতে চাই, তাহলে আমি এক কাজ করি, এটাকে আমি কমেন্ট করে দিই। দেওয়ার পরে আমি এখানে আসি। সাপোজ আমি LIS2 এটার মধ্যে আমি 3টে প্যারামিটার দেখতে চাচ্ছি। সাপোজ আচ্ছা এটাই দেখি আমরা, এরকম এরকম একটা দেখছিলাম, তাই না? এর মানে কি আমি বুঝাচ্ছি, দেখেন। প্রথম প্যারামিটারটা আমি বলছিলাম কি? যেটা হচ্ছে ইনক্লুডেড, বা ওইখান থেকে আপনার স্লাইসিং শুরু হবে। শেষের প্যারামিটারটা আপনি বললাম কি? শেষের প্যারামিটার হচ্ছে এক্সক্লুডেড, বা তার আগ পর্যন্ত আমাদের স্লাইসিং হবে। তাহলে আমাদের এই দুই ঘর পর্যন্ত আমাদের কি হবে? শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের স্লাইসিং হবে, তাই তো? তো আমি যদি শেষের প্যারামিটার আপাতত বাদ দিই, তাহলে আমি যদি এটাকে এক্সিকিউট করি, তাহলে আমাদের সবগুলো দেখার কথা। ওকে, সবগুলো দেখলাম। এখন আরো একটা প্যারামিটার আছে, সেই প্যারামিটারটা হচ্ছে লাস্ট প্যারামিটার, সেটা হচ্ছে স্টেপ। এই স্টেপের মধ্যে আপনি বলে দিতে পারেন আপনার কত ঘর পর পর হচ্ছে আপনার স্লাইসিং ভ্যালুটা নিবে। আপনি যদি 2 দেন, তাহলে আপনার শুরুর এলিমেন্টটা কোনটা? শুরুর এলিমেন্টটা হচ্ছে 0। তাহলে 0 নাম্বার এলিমেন্টটাকে সে নিবে, তার মানে এ নিবে। এ নেওয়ার পরে সে এটা এ নিছে, তার মানে একটা সে নিছে, নেওয়ার পরে সে কি করবে? তার পরেরটা নিবে না, মানে এক গড় সে বাদ, মানে 2 গড়ে স্কিপ করবে আর টোটাল ওই গড় সহকারে আরেক গড়ে স্কিপ করবে, তাহলে 2 গড়ে স্কিপ করবে। তাহলে ডব্লিউ নিবে না, কিউ নিবে। কিউ নেওয়ার পরে কিউ সহকারে আরো এক গড় সেই স্কিপ করবে, তার মানে বি স্কিপ করবে, সি নিবে। তাহলে এখন কি হবে? তাহলে এ নিবে, তারপর কিউ নিবে এবং সি নিবে, তাই তো? আমি যদি এটাকে এক্সিকিউট করি, এ কিউ এবং সি, বুঝতে পারছেন? সো এই 3 নাম্বার প্যারামিটারটা হচ্ছে আপনার বেসিক্যালি স্টেপ বলা হয়। আপনি এখানে চাইলে আপনি যদি 3 দেন, তাহলে আপনার কি হবে বলেন তো? প্রথমে আপনি শুরু করতেছেন কোথা থেকে? 0 থেকে, তাহলে এটা নিবে, এ নিল। নেওয়ার পরে এটা তো একটা নিছে, এটা সহকারে সে আরো দুইটা বাদ দিবে, যেহেতু 3 ঘরে স্টেপ করতে বলছেন, স্কিপ করতে বলছেন। তাহলে একটা, দুইটা, তিনটা, তাহলে এটা স্কিপ করার পরে সে বি নিবে, তার মানে কি নিব? বি নিবে। বি নেওয়ার পরে সে কি করবে? বি সহকারে আরো দুইটা স্কিপ করবে, মানে 3টা স্কিপ করবে। স্কিপ করলে এখানে আর নাই, তাহলে সে শুধুমাত্র আমাদের কি নিবে? এ নিবে এবং বি নিবে। আমি যদি এটাকে এক্সিকিউট করি, তাহলে দেখেন এ আর বি নিবে, ঠিক আছে? সো থার্ড প্যারামিটারের ভ্যালুটা বুঝতে পারছেন তো? সো এটা আসলে কিছুই না। এখানে দেখেন কি হয়েছে? রিভার্সিং দ্য লিস্ট ইউজিং স্লাইসিং মেথড। আচ্ছা, স্লাইসিং, এখানে এই যে জিনিসটা আমাদের রিভার্স করার ক্ষেত্রে আমি কিন্তু স্লাইসিং মেথডের মাধ্যমে রিভার্স করতে পারি। এটা কিন্তু একটা পাওয়ারফুল জিনিস। আপনি স্লাইসিং এই অপারেশন করে আপনি কিন্তু একটা স্ট্রিং কি বলে, একটা লিস্টকে আপনি রিভার্স করে ফেলতেছেন, আপনাকে মেথড ইউজ করা লাগতেছে না।
মানে খুবই হ্যান্ডফুল আর কি। আপনি যদি খুব ভালো প্রোগ্রামিং শিখতে চান তাহলে এই ছোটখাটো বিষয়গুলো আপনাকে জানতে হবে। এটা কিন্তু একটা প্রবলেম, আপনি জানেন একটা প্রবলেম আপনি জাস্ট একটা সিঙ্গেল লাইনে পাইথনে আপনি সলভ করে ফেলতেছেন, ঠিক আছে? এরকম ফিচারগুলো কিন্তু আপনি পাইথনের মাধ্যমে করতে পারেন। সো বেসিক্যালি এটা কিভাবে হচ্ছে আমরা দেখি একটু। সো এখানে আসার পরে আমি এটাকে কমেন্ট করে দিই, কমেন্ট করে দিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই lis2 এটাকে আমি যেটা করতেছি সেটা হচ্ছে কি রিভার্স করতে চাচ্ছি। তো একটা মেথড আমরা রিভার্সের মাধ্যমে করতে পারি, আরেকটা বিষয় হচ্ছে আমরা স্লাইসিং এর মাধ্যমে করতে পারি। তো আমি বললাম কি আমাদের শুরু করো স্লাইসিং এবং আমাদের শেষ পর্যন্ত যাও। যাওয়ার পরে আমি এখানে এই স্টেপের জায়গায় আপনি মাইনাস কি দিবেন, ইয়েস -1 দিবেন। আপনি যদি -1 দেন তাহলে সে যেটা করবে সেটা হচ্ছে সে লাস্ট থেকে শুরুতে আসবে, অর্থাৎ প্রথমে সি নিবে, তারপরে বি নিবে, তারপরে কিউ নিবে, তারপরে ডাব্লিউ, তারপরে এ। বুঝেন নাই এটা কিভাবে হয়েছে? বুঝেন নাই, ওকে বুঝাই দিচ্ছি। মাথায় রাখেন -1 মানে কি? -1 মানে হচ্ছে আপনার একেবারে শেষ এলিমেন্টটা, তাই তো? মানে ইন্ডেক্স একেবারে শেষ এলিমেন্টটা। তাহলে এটা যদি আপনার -1 হয় তাহলে এটা হচ্ছে আপনার কি -1। তাহলে দেখেন কি হয়, -1 মানে হচ্ছে আপনার শেষ এলিমেন্টটা। তার আগের এলিমেন্টটা কি? -2, তার আগের এলিমেন্টটা হচ্ছে -3, তার আগের এলিমেন্ট হচ্ছে -4, তার আগের এলিমেন্ট হচ্ছে -5। তাহলে সে শুরু করবে -1 থেকে আপনার স্লাইসিং এবং শেষ করবে আপনার একেবারে -5 পর্যন্ত এসে, তাই তো? যদি তাই হয় তাহলে আপনার কিন্তু রিভার্স হয়ে গেছে। আমি যদি এটাকে এক্সিকিউট করি তাহলে দেখেন প্রথমে আমাদের সি, তারপরে বি, তারপরে কিউ, তারপরে ডব্লিউ, তারপরে এ। তাহলে আমরা কিন্তু আপনার কিভাবে একটা স্ট্রিং স্লাইসিং করে আমরা কিন্তু হচ্ছে রিভার্সও করতে পারি। অলরাইট, তাহলে আজকে অলরেডি ১ ঘন্টা ২০ মিনিট হয়ে গেছে এবং আমি আশা করতেছি এই ভিডিওটি এমনিও অনেক বড় হয়ে গেছে। সো এটা নিয়ে আসলে আর লেন্দি করার কোনো মানে হয় না। এমনিও আপনারা ভিডিও লেন্থ বড় দেখে আপনারা দেখতে চান না। যাই হোক, আমরা লিস্টের উপরে ম্যাক্সিমাম জিনিস কভার করে ফেলছি। বাকি যে জিনিসগুলো আছে সেগুলা আসলে এমন জটিল কিছুই না। সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তার আগে মেক সিউর করেন আপনারা যা আলোচনা করছি সবকিছু ভালোভাবে বুঝতে পারছেন। আমরা নেক্সট পার্টে অবশ্যই লিস্টের বাকি যে টপিকগুলো আছে সেগুলো দেখব। এবং একটা কথা বলে রাখি, আমাদের ডেটা স্ট্রাকচার যেগুলো ছিল সেগুলোর আমি বলছিলাম যে ৩টা প্রপার্টি আপনাদের মাথায় রাখতে হবে। সো ৩টা প্রপার্টি আপনি যদি লিস্ট যেহেতু ভালোভাবে কভার করেন তাহলে বাকিগুলা শেখা আপনার জন্য ব্যাপারই না, ঠিক আছে? সো বাকিগুলোর লেন্থ এত বড় হবে না, বাট যেহেতু এটা বেসিক ছিল, বেসিক ডেটা স্ট্রাকচার ছিল, সো এটাকে আপনাদের খুব ভালোভাবে বুঝতে হবে। যাওয়ার আগে একটা কথাই বলবো, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু আমি নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা পাবো। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন। আর যদি ভিডিও ভালো থাকে ডেফিনেটলি লাইক করবেন এবং আপনাদের সব ধরনের মতামত ডেফিনেটলি কমেন্টে জানাবেন। সো নতুন ভিডিওর জন্য অগ্রিম স্বাগতম জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।